বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর প্রথম মানুষ কি ৬০ হাত লম্বা ছিলেন? আমরা জানি যে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। সো আমরা প্রথমে কিছু হাদিস দেখে নিব অ্যাজ অ্যান এক্সাম্পল, তারপর এটা নিয়ে আমরা ডিসকাশন করব। প্রথমেই সহিহ বুখারীর ৬২২৭ নং হাদিস। আবু হুরায়রা উনি এটা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল ৬০ হাত। ওকে, আমরা প্রথমে এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন এই অংশটুকু নিয়ে কি আলোচনা আছে এটা নিয়ে আমরা যাব না। ইমাম মালিকের ভিন্ন মত ছিল। সো এটাকে একদিকে রেখেই আমরা আজকের টপিককে ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল ৬০ হাত। তিনি তাকে সৃষ্টি করে বললেন, তুমি যাও, উপবিষ্ট ফেরেশতাদের এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয়। কারণ এটাই হবে তোমার ও তোমার বংশধরের সম্ভাষণ। তাই তিনি গিয়ে বললেন এঞ্জেলদের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম। তারা জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তারা বাড়িয়ে বললেন ওয়া রাহমাতুল্লাহ বাক্যটি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট হবে। এবং এখানে এটাও বলা হচ্ছে যে আদম আলাইহিস সালাম এর পর থেকে মানুষ ক্রমশ ছোট হয়ে আসছে। সিত্তুনা যিরাআন, এটা মানে হচ্ছে ৬০ হাত। এখন এই ৬০ হাত কি পুরো হাত, অর্থাৎ আমাদের শোল্ডার পর্যন্ত, নাকি জাস্ট আমাদের যে মিডল ফিঙ্গার এটার একদম প্রান্ত অংশ থেকে শুরু করে আমাদের কনুই পর্যন্ত? তো যদি এটা হয়ে থাকে, অধিকাংশের মত হচ্ছে আমাদের মিডল ফিঙ্গারের প্রান্ত অংশ থেকে আমাদের যে এলবো এতটুকু। সো মিডল ফিঙ্গারের প্রান্ত অংশ থেকে এলবো, এটা হচ্ছে গিয়ে জিরা, যেটা ১৬ থেকে ১৮ ইঞ্চি। আবার হয়তো কেউ বলেছেন পুরো হাত। তাহলে এটা আরো বেশি হয়ে যাবে। সেম ভাবে সহিহ মুসলিমের একটা রাওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলা সূরাতিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। আবারও এটার বিষয়ে ইমাম মালিকের যে মত, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা আজকের টপিক যে বিষয় ৬০ হাত উচ্চতা, এটা নিয়ে আলোচনা করব। এবং আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল ৬০ হাত। সৃষ্টির পর তিনি তাকে বললেন, অর্থাৎ আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, যাও এদেরকে সালাম করো, অর্থাৎ ফেরেশতাদেরকে। সেখানে একদল ফেরেশতারা বসা ছিলেন। সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শোনো। কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন হবে এই। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি এগিয়ে গেলেন ও বললেন, আসসালামু আলাইকুম। জবাবে তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তারা ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বলেছেন। অবশেষে তিনি বললেন, যে লোক জান্নাতে যাবে, অর্থাৎ আল্লাহ রসুল বলছেন, যে লোক জান্নাতে যাবে সে আদম আলাইহিস সালামের আকৃতি বিশিষ্ট হবে, তার দৈর্ঘ্য হবে ৬০ হাত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আদম আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত মানুষ ক্রমশই খাটো হয়ে আসছে। সো এটা হচ্ছে ২ টা বেইজ রাওয়ায়াত, মূল রাওয়ায়াত। এরপর কিছু ছোট রাওয়ায়াত আমরা দেখব। সো এটা গেল প্রথম ভার্সনের একই রকম রাওয়ায়াত যেটা বুখারীতে আছে এবং মুসলিমে, সহিহ মুসলিমে আছে। এবার দেখব সেকেন্ড ক্যাটাগরি রাওয়ায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথমে যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। তাদের পর যারা জান্নাতে প্রবেশ করবে, সেকেন্ড গ্রুপ, তাদের মুখমণ্ডল আকাশে উদিত আলোকোজ্জ্বল নক্ষত্রের মতো হবে। এবং এই জান্নাতীরা যারাই জান্নাতে প্রবেশ করবে তারা প্রস্রাব পায়খানা করবে না, থুথু ফেলবে না এবং নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হতে মিশকের ঘ্রাণ আসবে এবং তাদের ধূপদানি হবে আলুওয়াহ নামে এক ধরনের সুগন্ধি কাষ্ঠের তৈরি। যেমন আগরের কাঠ যখন পুরানো হয় তখন এক ধরনের ফ্রেগ্রেন্স, ঘ্রাণ বের হয়ে আসে, ঠিক একইভাবে এটা একটা জান্নাতের এক ধরনের ঘ্রাণ। জান্নাতীদের স্ত্রীগণ হবে ডাগর চক্ষু বিশিষ্ট, তাদের চরিত্র হবে একই লোকের চরিত্রের মতো, যেটা উত্তম আখলাক, সেই আখলাকের মতো তাদের আখলাক হবে। আদি পিতা আদম আলাইহিস সালামের আকৃতির মতো হবে তাদের আকৃতি, যা ৬০ হাত দীর্ঘ আকৃতি বিশিষ্ট। এটার নাম্বার ছিল 2834, এটাও 2834, এটা একটা ডিফারেন্ট চেইন থেকে আসছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আমার উম্মতের যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো আলোকিত। তারপর যারা জান্নাতে যাবে তাদের মুখমণ্ডল হবে ঊর্ধ্বাকাশে উদিত তারকারাজির মতো। অতঃপর যারা জান্নাতে দাখিল হবে তাদের কয়েকটি ধাপ হবে। তারা প্রস্রাব পায়খানা করবে না, নাক ঝাড়বে না এবং থুথু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের ধূপদানি হবে আলুওয়া নামক সুগন্ধিযুক্ত কাষ্ঠের। তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘ্রাণ বিচ্ছুরিত হবে। তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে। তারা তাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত দীর্ঘ হবে। এই গেল ২ টা ক্যাটেগরির রিওয়ায়াত যেটা আমরা বুখারী মুসলিম থেকে আমরা দেখালাম। এখন এই দাওয়াতের ব্যাপারে আমরা ডিসকাশন করব। উনি হচ্ছেন মুফতি মুনতাসির জামান। উনার জন্ম ইউএসএ তে, নিউ ইয়র্ক সিটিতে এবং ওখানে উনার বেড়ে ওঠা। তার পরবর্তীতে উনি হেফজ করেন এবং তারপর কানাডায় যান এবং দেওবন্দি সিলসিলার যে মাদ্রাসা সেখানে পড়াশোনা করেন কয়েক বছর। তারপর তিনি চলে যান সাউথ আফ্রিকাতে। সেখানে গিয়ে উনি মাদ্রাসা আরাবিয়া ইসলামিয়া ইন সাউথ আফ্রিকা সেখানে উনি পুরো ওনার যে আলেম কোর্স কমপ্লিট করেন। তারপর তিনি সেখানেই ওনার যেই মুফতি কোর্স, ইফতা কোর্স কমপ্লিট করেন। তারপর উনি যে হাদিসের উপর যেই কোর্স ওইটাও কমপ্লিট করেন। তারপর তিনি ইংল্যান্ড চলে যান এবং সেখানে গিয়ে উনি এমএ করেন ইসলামিক স্টাডিজ এর উপর। আর এখন উনি বর্তমানে শেখ ওমর সুলাইমান ওনার যেই ইয়াকিন ইনস্টিটিউট উনি সেখানে একজন ফেলো রিসার্চার হিসেবে আছেন। এই মুফতি মুনতাসির জামান ওনার যে পাবলিশড বুক দ্য হাইট অফ প্রফেট অ্যাডাম, আদম আলাইহিস সালামের উচ্চতার বিষয়ে ওনার যে বইটা, অ্যাট দ্য ক্রস রোডস অফ সায়েন্স অ্যান্ড স্ক্রিপচার, ইসলামের রাওয়ায়েত এবং বিজ্ঞান, এই পুরো বিষয়টা নিয়ে উনি ওনার বইটা উনি লিখেছেন এবং এটা হচ্ছে মূলত একটা থিসিস ছিল ওনার, একটা প্রাথমিক থিসিস। প্রায় ২ থেকে ৩ বছর স্টাডি এবং রিসার্চের পর উনি ওনার এই থিসিসটা একটা বই আকারে পাবলিশ করেন। সো এই বইটা আমি কালেক্ট করতে পারিনি, কিন্তু সামহাউ আমি যার সঙ্গে স্টাডি করি একজন পাকিস্তানি একজন আতাউল্লাহ, তার সাহায্যের মাধ্যমে আমি কিছু ওই বইয়ের কিছু টেক্সট স্ক্রিনশট আমি কালেক্ট করতে পেরেছি। ওইটা আমি আপনার সঙ্গে শেয়ার করব এখন। তো মুফতি মুনতাসির জামান এই বিষয়ে বই পাবলিশের আগে এবং বই পাবলিশের পরেও কিছু শর্ট প্রেজেন্টেশন উনি করেছেন এবং সেগুলোর ভিডিও ইউটিউবে আছে। দি হাইট অফ অ্যাডাম ইন হাদিথ উইথ মুফতি মুনতাসির জামান, এটা আপনারা দেখতে পারেন সার্চ করে। এটা হচ্ছে বইটা পাবলিশ করার আগে। আর বইটা পাবলিশ করার পর ব্লগিং থিওলজি যে একটা চ্যানেল, এখানেও একটা শর্ট প্রেজেন্টেশন দিয়েছেন। তো ওনার পুরো বই এবং ওনার যে প্রেজেন্টেশন এগুলোর আলোকে আজকে আমি আলোচনা করব। তাছাড়া ডক্টর শেজাদ সেলিম একজন পিএইচডি হোল্ডার, উনি পিএইচডি করেছেন কোরআনের হিস্ট্রি এবং কোরআনের ট্রান্সমিশন, এটার উপর উনি পিএইচডি করেছেন এবং ওনার বিষয়ে আমি আগেও বিভিন্ন লাইভে আমি আলোচনা করেছি যে ৭ আহরুফ এর বিষয়ে যে আমি ২ পর্বের লাইভ করেছিলাম, সেখানে ওনার পুরো একটা পুরো থিসিসের একটা অংশ আমি সেখানে উপস্থাপন করেছিলাম। তো যাই হোক, আমি আজকে মুফতি মুনতাসির জামান এবং ডক্টর শেজাদ সেলিম ওনাদের দুজনের যে রিসার্চ, ওনাদের যে আলোচনা, এটার আলোকেই আজকে আমি আলোচনা করব। সো এখন এই যে আমরা হাদিসগুলো পড়লাম সহিহ বুখারী থেকে এবং মুসলিম থেকে, এটার আরো কিছু ভার্সন আছে। এই হাদিসগুলোর বিষয়ে ওলামাদের মধ্যে ৩ রকমের পজিশন পাওয়া যায়, ৩ রকমের অবস্থা। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, একদল ওলামা একরাম এবং ওনারা হচ্ছেন মেজরিটি অংশ, যারা এই রাওয়াতটাকে অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এটা হচ্ছে ভাস্ট মেজরিটি। ফর এক্সাম্পল ইমাম নববী, যেহেতু হাদিসটা সহিহ মুসলিমে আছে, তো এই ব্যাপারে ইমাম নববী উনি যেই ওনার যে এক্সপ্লেনেশন অফ সহিহ মুসলিম, এটা যে সারা উনি লিখেছেন, সেটার মধ্যে ওনার ওপিনিয়ন দেওয়া আছে, উনি অ্যাজ ইট ইজ এটাকে অ্যাকসেপ্ট করেছেন। একইভাবে ইবন হুবাইরা, উনি একজন স্কলার, ইয়ার 500 AH, হিজরি 500। সো আল্লাহ রসুল ইন্তেকালের 500 বছর পর ওনার জামানা, উনি এই হাদিসগুলোকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছেন। তবে উনি কিছু কোশ্চেন করেছেন যে যদি আদম আলাইহিস সালাম ৬০ হাত উচ্চতার হয়ে থাকেন, তাহলে ওনার যে ঘোড়া, ওনার যে খাবার, উনি যা খেতেন, সবকিছু তো ওনার মতোই ছিল কিনা, বা না হলে কিভাবে ছিল। সো ওই ব্যাপারে উনি একটা কোশ্চেন জাস্ট রেইজ করেছেন, বাট রাওয়াতগুলোকে অ্যাজ ইট ইজ উনি অ্যাকসেপ্ট করেছেন। তারপর আল মাকরিজি, উনিও এটাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছেন। সেকেন্ড ক্যাটাগরি যারা এটাকে রিজেক্ট করেছেন, তারা হাতে গোনা কিছু যারা এটাকে রিজেক্ট করেছেন। প্রথম হচ্ছে গিয়ে মুতাহার আল মাকদিসি, ওনার জামানা হচ্ছে গিয়ে 390 AH, 390 হিজরিতে ওনার
ইন্তেকাল, এবং উনি একজন ইতিহাসবিদ ছিলেন। উনি এটাকে, এই রাওয়াতগুলোকে উনি রিজেক্ট করেছেন। রাওয়াতের একটা অংশকে। কোন অংশটা? যে 60 হাত উচ্চতার ছিলেন। দ্বিতীয়ত ইবন ফুররাক, উনি একজন থিওলজিয়ান ছিলেন এবং ওনার জামানা হচ্ছে গিয়ে 406 হিজরি। তৃতীয় হচ্ছে গিয়ে ইবন খালদুন, ওনার জামানা হচ্ছে গিয়ে, এখানে দেওয়া আছে খ্রিস্টাব্দ 1406 খ্রিস্টাব্দ। সো এখন থেকে 600 বছর আগে ওনার জামানা। সো ইবন খালদুন উনি একজন ফেমাস মুসলিম সোসিওলজিস্ট এবং উনি একজন ফেমাস মুসলিম ফিলোসফার এবং সবচেয়ে বিখ্যাত ইতিহাসবিদ, হিস্টোরিয়ান ছিলেন ইবন খালদুন। উনিও এই দাওয়াতটাকে রিজেক্ট করেছেন। ইন দি মুকাদ্দিমা, ইবন খালদুনের যে কিতাব মুকাদ্দিমা, ওখানে উনি লিখেছেন, দিস বিলিফ ইজ ফাউন্ডেড solely upon the tales of storytellers. তো উনি বলছেন যে এই যে গল্প বলা হচ্ছে যে মানুষ আগে 60 হাত লম্বা ছিল এবং তারপর আস্তে আস্তে তারা ছোট হয়েছে, উচ্চতায় আমাদের দ্বিগুণ ছিল, 3 গুণ ছিল, 4 গুণ ছিল, 10 গুণ ছিল, এটা বলা হচ্ছে। এটা মূলত যারা স্টোরি টেলার, গল্প বলে বেড়ায়, এগুলো তাদের কথা। হু ইগারলি টেল স্টোরিজ, যারা মানুষকে খুব আগ্রহ নিয়ে এই গল্পগুলো বলে থাকে। কাদের গল্প? দি স্টোরিজ অফ দি পিপল অফ আদ অ্যান্ড সামুদ অ্যান্ড আমালেকাইট। কমে আদ, কমে সামুদ এবং আমালেকাইট হচ্ছে গিয়ে বনি ইসরাইলের জামানায় একদল কম ছিল, সেটার ব্যাপারে। ইনফ্যাক্ট উই ফাইন্ড দ্য হাউস অফ সামুদ স্টিল এক্সিস্টিং অ্যাট দিস টাইম ইন হিজর। উনি বললেন অথচ আমরা কওমে সামুদ এর ঘর বাড়ি এগুলো দেখতে পাচ্ছি, যেগুলো বর্তমান যে সৌদি আরবিয়া সেখানে হিজরে এগুলো আছে। And it has been observed that those houses are not larger than usual inside nor in size and height. So আমরা সেখানে গেলেই দেখতে পাবো যে তাদের ঘর বাড়িগুলো আমাদের উচ্চতারই, ঘরের এবং রুমের ভিতরে প্রবেশ করলে আমরা দেখবো যে সেগুলো আমাদের উচ্চতারই এবং সেগুলোর আকারও খুব বেশি বড় না, উচ্চতায়ও বেশি উঁচু না। হিজরে যে কমে সামুদে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো আমরা একটু জাস্ট দেখব। সো আল উলা, যেটা মাদাইন সালেহ বলা হয়, অনেকে আল উলা বলে, এটা হিজরে অবস্থিত। তাদের ঘর বাড়িগুলো এবং সেখানে যে দরওয়াজা, যে ডোর আছে আপনি দেখতে পাবেন, সেগুলো আমাদের আমাদের যে বর্তমান যে উচ্চতা অলমোস্ট ওরকমই। সো এখানে কিছু এক্সাম্পল, যে তাদের যে ঘরে প্রবেশ করার জন্য, হাইকালে প্রবেশ করার জন্য যে ডোর আছে সেটা উচ্চতা এক্স্যাক্টলি আমাদের মতো 6 ফিট বা তার চেয়ে বেশি, মেবি যারা 7 ফিট, তাদের এই ঘরে প্রবেশ করতে অনেক প্রবলেম হবে, নিচু হয়ে ডাউন হয়ে তাদের প্রবেশ করতে হবে। উনি একজন আরব, ওনার ভিডিওটা আমি পারলে দেখি আপনার সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দিব। ওয়ান অফ দি ফেমাস সৌদি আরবের মধ্যে যারা এইসব বিষয়ে কাজ করেন, উনি হয়তো ওরকম স্কলার না, কিন্তু অনলাইনে সবাই ওনাকে চিনেন, জানেন। সো এটা হচ্ছে ঘরের ভিতরের, দেখতে পাচ্ছেন যে রুম যেটা, সেটা উচ্চতা অলমোস্ট কত হবে? 6 ফিট বা তার থেকে একটু বেশি, এর থেকে বেশি না। আর এগুলো হচ্ছে গিয়ে যেমন আমরা শোকেস রাখি, সেলফ থাকে, তো কাইন্ড অফ ওরকম তাদের ঘরের আসবাবপত্র রাখার জন্য এগুলো সেলফ হিসেবে কাজ করত। এবার বাদশাহ সালমান নিজে এবং তার যে পুত্র মোহাম্মদ বিন সালমান, ওনারা ক্ষমতা আসার পরে বা দায়িত্বভার নেওয়ার পরে সৌদি আরবেতে একটা বিপুল পরিবর্তন আসছে, এটা আমরা জানি। বাদশাহ আব্দুল্লাহ ইন্তেকালের পর থেকেই সৌদি আরবকে উন্মুক্ত করা হচ্ছে। এটা ক্লোজড ছিল। সৌদি আরবিয়ার যে বিশাল যেই হিস্ট্রি এবং এটার যেই আর্কিওলজিক্যাল যে হিস্ট্রি, এগুলোর ব্যাপারে ওইভাবে ওয়েস্টার্ন স্কলাররা রিসার্চ করার সুযোগ পায়নি, বাট এটা রিসেন্টলি হচ্ছে। তো জাস্ট একটা ভিডিও আমি রেফার করবো সবাইকে দেখার জন্য, ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারি অন আল উলা। সো এটা আপনি সার্চ করে আপনি পেয়ে যাবেন, ভিডিওটা দেখবেন। আল উলাতে বিভিন্ন টুম্ব, পাথর দিয়ে বানানো টুম্ব গুলো, সেখান থেকে যেই মানুষের হাড় গোড় পাওয়া গেছে এবং সেগুলো যে কার্বন ডেটিং করা হয়েছে, সেগুলো হচ্ছে কি অলমোস্ট 6000 ইয়ার্স। সো নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও প্রায় 2000 বছর পূর্বের, 2000, 2200 বা 2300, 2400, 500 বছর পূর্বের, অ্যাকর্ডিং টু কার্বন ডেটিং যেগুলো করা হয়েছে, মানুষের হাড়গোড় যেগুলো পাওয়া গেছে আল উলাতে, মাদাইন সালের বিভিন্ন টুম্বে। আচ্ছা, তারপর সেখানে যে বিভিন্ন দেয়ালের মধ্যে যে পাথরে খোদাই করা, ছবি অঙ্কন করা, যেখানে হরিণ, আপনার সিংহ এবং গৃহপালিত প্রাণী যেমন গরু, ক্যাটেল, তো সেগুলোর ছবি সেখানে পাওয়া গেছে।
এটা লং ডিসকাশন, এটা খুব বেশি সময় এখানে দেওয়ার প্রয়োজন নেই। সো সেখান থেকে যারা আর্কিওলজিস্ট ওনারা বলেছেন যে যেহেতু এখানে এই ধরনের ছবি পাওয়া যাচ্ছে, তার মানে এখানে একসময় মানুষজন গরু, ছাগল, গবাদি পশু এগুলো ওনারা পালন করতেন। বর্তমান যারা সায়েন্টিস্ট ওনারা বলেন যে আজ থেকে 8000 ইয়ার্স বা মোর দেন 8000 ইয়ার্স বা এট লিস্ট 7000 ইয়ার্স পূর্বে বর্তমান যে সৌদি আরেবিয়া, মিডল ইস্ট এবং যে সাহারা, যে মরুভূমি অঞ্চলগুলো, এগুলো এমন ছিল না। এগুলো আরো বেশি গ্রিন ছিল। সেখানে অনেক গাছপালা ছিল, সেখানে নদী ছিল, সেখানে প্রচুর বৃষ্টি হতো, ঝর্ণা ছিল। অর্থাৎ মানুষের বসবাস করার জন্য অনেক বেশি হ্যাবিটেবল এনভায়রনমেন্ট ছিল সেখানে। তার মানে আজ থেকে ৭,০০০ বছর পূর্বেও, ৮,০০০ বছর পূর্বেও মানুষ এখানে বসবাস করত এবং সেখানে পরিবেশ আরো বেশি মানুষের বসবাসের অনুকূল ছিল এবং সেখানে মানুষ গরু, ছাগল লালন পালন করত এবং শিকার করত বিভিন্ন বন্য হরিণ, এবং সেখানে লায়ন ছিল, সিংহ ছিল। এই যে বেদিটা আছে এটাও আল উলাতে, এবং সেখানে কাঠ পোড়ানোর পর যে কোলগুলো থাকে মাটির নিচে সেগুলোকে কার্বন ডেটিং করা হয়েছে। অর্থাৎ আজ থেকে ৭,০০০ বছর আগে, ৮,০০০ বছর আগে মানুষ এখানে বেদিতে যে কাঠ পোড়াতো ইবাদত করার সময়, দেব-দেবীর পূজা করার সময়, কাঠের কয়লা, কোল, তো সেগুলো কার্বন ডেটিং করা হয়েছে। এটা হচ্ছে অফারিং চেম্বার, এবং সেখানে সেই বেদির একপাশে একটা অফারিং চেম্বার পাওয়া গেছে যেখানে কুরবানি করার পর বিভিন্ন প্রাণী কুরবানি করার পর সেগুলোকে সেখানে দেব-দেবীর কাছে প্রেজেন্ট করা হতো। তো সেখানে অনেক প্রাচীন গরু, ছাগল, তাদের শিং, পুরো কঙ্কাল এগুলো সব পাওয়া গেছে এবং বিভিন্ন প্রাণী শিকার করে বিভিন্ন বন্য হরিণ, ইম্পালা বা অন্য ক্যাটাগরির হরিণ, সেগুলোকেও কুরবানি করা হতো এবং দেব-দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। তো এগুলো সকল কিছুর যে কার্বন ডেটিং করা হয়েছে, দেখা গেছে এগুলো 7 to 8000 ইয়ার্স পুরনো। তাহলে এটা মোটামুটি আইডিয়া করা যায় যে এই যে আল উলা, বর্তমান যে সৌদি আরেবিয়া, যে আল উলা যেটা পুরোটাই ডেজার্ট, সৌদি আরেবিয়ার অলমোস্ট 99% ডেজার্ট। কিন্তু আজ থেকে ৮,০০০ বছর আগে সৌদি আরেবিয়া একদম ভিন্ন ছিল। সেখানে অনেক গ্রিনারি ছিল, সেখানে মানুষ বসবাস করত, সেখানে গাছপালা ছিল, সেখানে নদী ছিল, সেখানে ঝর্ণা ছিল এবং সেখানে মানুষ গরু, ছাগল এগুলো প্রতিপালন করত। তো সেখানে যে মানুষের যেই হাড়-গোড় পাওয়া গেছে সেগুলো আমাদের মতোই। সো যেটা ইবনে খালদুন আজ থেকে প্রায় ৬০০-৭০০ বছর আগে তৎকালীন সময় তার কাছে যে যতটুকু অবজারভেবল এভিডেন্স ছিল, তো সেটা আলোকে উনি যা বলে গেছেন, এটা আমরা তার জামানার আরো ৭০০ বছর পরে এসে আল উলাতে, কওমে সামুদের মাদায়েন সালেতে যে সমস্ত এভিডেন্স পেলাম কোল থেকে, বিভিন্ন প্রাণীর হাড়-গোড় থেকে, এবং সেগুলো কার্বন ডেটিং করার মাধ্যমে দেখলাম যে এগুলো আজ থেকে এখানে ৮,০০০ বছর আগেও, অর্থাৎ যে নাবাটিয়ানদেরও বহু আগে, নাবাটিয়ানদেরও ৩, ৪, ৫, ৬,০০০ বছর আগে মানুষ এখানে বসবাস করত। তো আমরা দেখালাম যে ওলামাদের মধ্যে অধিকাংশ এই রাওয়ায়াতগুলোকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ, আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন। আর উম্মতের মধ্যে হাতে গোনা কিছু স্কলার যারা আজ থেকে ১,০০০ বছর আগে, আজ থেকে ৯০০ বছর আগে, আজ থেকে ৭০০-৬০০ বছর আগে যারা এই রাওয়ায়াতগুলোকে গ্রহণ করেননি। এবার থার্ড ক্যাটেগরি, যারা এই রাওয়ায়াতগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। অ্যাম্বিভিলেন্স, অর্থাৎ ওনারা দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। ইট কুড বি রাইট অর ইট কুড বি রং। এর মধ্যে হচ্ছে ইমাম মালিকের কথা বলা হয়। তো এই ব্যাপারে মুফতি মুনতাসির জামান উনি বলেছেন আসলে ইমাম মালিক পুরো রাওয়ায়াতটাকে উনি গ্রহণ করেননি, ব্যাপারটা এমন বলা যায় না। কারণ আমাদের কাছে এরকম অবজারভেবল এভিডেন্স নেই রাওয়ায়াতের মধ্যে। তবে হ্যাঁ, ইমাম মালিকের ব্যাপারে রাওয়ায়াত পাওয়া যায়, যেটা আবু জাফর আল ওকাইল ৩২২ হিজরি, উনি উনার কিতাবে একটা রাওয়ায়াত গ্রহণ করেছেন ইমাম মালিক হতে, যে ইমাম মালিক এই কথা বলেছেন যে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এই অংশটুকু ইমাম মালিক গ্রহণ করেননি। কিন্তু যদি কেউ বলেন যে ইমাম মালিক পুরো হাদিসটাই উনি গ্রহণ করেননি, এটা প্রমাণ আমাদের কাছে নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইবন হাজার আল আসকালানি, যে বিখ্যাত এক্সপ্লেনেশন অফ বুখারী, আমরা জানি বুখারী শরীফের এক্সপ্লেনেশন বিভিন্ন স্কলাররা করেছেন, তার মধ্যে সবথেকে বিখ্যাত এবং সবথেকে ভালো যে শারাহ লিখেছেন সেটা হচ্ছে গিয়ে ইবন হাজার আল আসকালানি। উনি হচ্ছেন গিয়ে আজ থেকে ৬০০ ৬৫০ বছর আগের স্কলার। ওনার ফাতুল বারী কিতাবের মধ্যে উনি লিখেছেন, ইবনু তিন বলেন, সৃষ্টি জীব সব সময় ছোট হতে রয়েছে, অর্থাৎ মানুষ ক্রমশই খাটো হয়ে আসছে। এই কথাটির
অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো শিশু যেভাবে একটু একটু করে বৃদ্ধি লাভ করে আর এটি ২ ঘন্টা বা ২ দিনের ব্যবধানে প্রকাশিত হয় না বা বোঝা যায় না, ঠিক তেমনি ভাবেই মানব জাতির এই ছোট হওয়ার ব্যাপারটি ঘটেছে। কিন্তু বর্তমানে পূর্ববর্তী বিভিন্ন জাতিদের যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় তা হাদিসের এ কথাটিকে প্রশ্নবিদ্ধ করে দেয়। যে হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমে যে রাওয়াতের মধ্যে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন এবং মানুষ তারপর ধীরে, ধীরে ছোট হয়ে আসছে। এই কথাটুকুকে কোন বিষয়টা প্রশ্নবিদ্ধ করে? যে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাচ্ছি, সেখানে এটার কোনো এভিডেন্স পাচ্ছি না আমরা। যেমন সামুদ জাতির জনপদ, যেটা আমরা দেখালাম আল উলা, মাদায়েন সালেহ, হিজরে যেটা অবস্থিত। কেননা তাদের ঘরবাড়ি প্রমাণ করে যে উপরে বর্ণিত বিন্যাসের দাবি অনুসারে তাদের উচ্চতা এত বেশি ছিল না। নিঃসন্দেহে সামুদ জাতির যুগ অনেক আগের যুগ ছিল। তাদের মধ্যে এবং আদম আলাইহিস সালামের মধ্যে সময়ের ব্যবধান ততটুকু ছিল না যতটুকু ব্যবধান তাদের মধ্যে এবং এই উম্মতের প্রথম প্রজন্মের মধ্যে ছিল। ইবনু তিন বলছেন, সামুদ জাতির মধ্যে এবং আদম আলাইহিস সালামের জামানার মধ্যে যতটুকু গ্যাপ ছিল সেটা অনেক কম এবং আল্লাহ রসুলের জামানায় যারা ঈমান এনেছে, ইসলামের প্রথম জেনারেশন, প্রথম প্রজন্ম, তাদের মধ্যে এবং সামুদ জাতির মধ্যে যে সময়ের ব্যবধান তা অনেক বেশি। তাহলে সেই হিসেবে সামুদ জাতির ঘরবাড়ি, তাদের প্রাসাদ, তাদের আবাসস্থল সেগুলো অনেক বেশি উঁচু হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল উলাতে, মাদায়েন সালেতে, হিজরে সামুদ জাতির যে ঘরবাড়িগুলো আছে সেগুলো আমাদের মতোই। তাদের দরওয়াজার উচ্চতা আমাদের মতোই। বরঞ্চ তার থেকেও খাটো। সো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ইবনে হাজার আল আসকালানি উনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন অনেকগুলো খণ্ডে, ১০-১২ খণ্ডে। তো উনি এই কিতাব কেন লিখেছেন? উনি এটা লিখেছেন সহিহ বুখারীর প্রত্যেকটা হাদিসকে ব্যাখ্যা করার জন্য। কিন্তু উনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, বুখারীর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি কি করলেন? ইবনু তিনের একটা কল নকল করলেন যেখানে বলা হচ্ছে যে এই হাদিসের যে দাবি করা হচ্ছে বা এই হাদিসের একটা অংশ যে দাবি করছে সেই দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই। সো এটা একটা প্রশ্ন, একটা এশকাল যেটার কোনো জবাব আমাদের কাছে নেই। তাহলে ইবনে হাজার এই কলটা নকল করলেন কেন? উনি কেন হাদিসের বিষয়ে একটা আপত্তি বা হাদিসের একটা অংশের বিষয়ে একটা আপত্তি অথবা প্রশ্ন যে আচ্ছা হাদিস বলছে এই কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামুদ জাতির ঘরবাড়ি আমাদের মতোই। এই যে একটা এশকাল, একটা অস্পষ্টতা, একটা প্রশ্ন এটা উনি কেন উত্থাপন করলেন? এর অর্থ হচ্ছে গিয়ে উনার কাছে এমন কোনো জবাব নেই। ইবনে হাজার আল আসকালানি উনার কাছে এমন কোনো জবাব নেই যা উক্ত হাদিসের বিষয়ে আমাদের থেকে এই অস্পষ্টতা দূর করবে। অর্থাৎ ইবনে হাজার তার সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণেই মুফতি মুনতাসির জামান ইবনে হাজারকে এই ক্যাটাগরিতে রেখেছেন যে উম্মতের একদল স্কলার যারা ভাস্ট মেজরিটি, অধিকাংশ তারা এটাকে একসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন অ্যাজ ইট ইজ, যেটা হাদিস বলছে। আর এই উম্মতের মধ্যে হাতে গোনা কিছু স্কলার এটাকে রিজেক্ট করেছেন। আর উম্মতের মধ্যে এমন স্কলার আছে যারা এই হাদিসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, তাওয়াক্কুফ করেছেন। অনেক স্কলাররা এই হাদিসটাকে গ্রহণ করেছেন তাআউইল করে, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। ফর এক্সাম্পল আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি একজন দেওবন্দি সিলসিলার এবং আমাদের ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রখ্যাত বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। দ্য হাদিস রেফার্স টু দ্য হাইট অফ প্রফেট অ্যাডাম ইন প্যারাডাইস। তো উনি বলেছেন এই যে হাদিসে বলা হচ্ছে আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন, এটার মানে এই না উনি পৃথিবীতে ৬০ হাত লম্বা ছিলেন, বরঞ্চ উনি জান্নাতে ৬০ হাত লম্বা ছিলেন। সো আনোয়ার শাহ কাশ্মীরি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এরপর উনি বলেছেন যে আদম then arrived on earth with reduced height appropriate for his earthly existence. সো আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয় তখন তার উচ্চতাকে কমিয়ে দেওয়া হয় এবং পৃথিবীতে বসবাস করার জন্য যতটুকু উচ্চতা অনুকূল, যথার্থ, অতটুকু উচ্চতা ওনাকে করা হয়েছে। বাট টলার দেন দ্য কারেন্ট অ্যাভারেজ হিউম্যান হাইট। কিন্তু বর্তমান মানুষের যে অ্যাভারেজ গড় উচ্চতা তার থেকে একটু বেশি ছিল বা তার থেকেও বেশি ছিল। বাট যতটুকু বেশি ছিল ওইটা ছিল পৃথিবীতে বসবাস করার জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয় অতটুকু, নট ৬০ হাত।
এরপর উনি বলেছেন জেনারেশনস দেয়ার আফটার ডিক্রিজ ফ্রম দ্যাট হাইট, এবং তারপর থেকে মানুষ অল্প অল্প করে খাটো হয়েছে। সো উনি বললেন যে এই উচ্চতাটা দুনিয়াতে না, এটা জান্নাতে ছিল 60 হাত। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে। লাস্ট পার্ট আন্ডারকাটস দিস এক্সপ্লেনেশন। আনোয়ার শাহ কাশ্মীর যে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেই ব্যাখ্যার মধ্যে একটা গরমিল রয়েছে, এবং সেটা উপস্থাপন করেছেন মুফতি তাকি উসমানী। উনিও বর্তমানে একজন ওয়ান অফ দি গ্রেটেস্ট স্কলার। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই যে ভারতীয় উপমহাদেশের সব থেকে বিখ্যাত একজন স্কলার। সো উনি এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত করেছেন। উনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যা এটা হবে না। কেন? এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার উচ্চতা ছিল 60 হাত, এবং তারপর থেকে মানুষ ক্রমশ ছোট হয়ে আসছে। এর মানে হচ্ছে গিয়ে আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন এবং তার থেকে ছোট হয়ে আসছে। যদি এটা বলা হয়, যেটা আনোয়ার শাহ কাশ্মীর বলছেন, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছোট করে পাঠিয়েছেন, এটা এই রাওয়াতের মধ্যে উল্লেখ করা নেই। তার উচ্চতা থেকে ছোট করেছেন এবং সেই উচ্চতা থেকে মানুষ ছোট হচ্ছেন, এর হাদিসে এটা বলা হচ্ছে না। বলা হচ্ছে আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন এবং সেই 60 হাত থেকে উচ্চতা ক্রমশ ছোট হয়ে আসছে। মুফতি তাকি উসমানী উনি বলছেন যে এই হাদিস থেকে এই ব্যাখ্যা নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এটা যে শেষ অংশটুকু বলা হচ্ছে তারপর থেকে। এই তারপরটা কখন থেকে? অর্থাৎ আদম আলাইহিস সালামের উচ্চতা থেকে। আর হাদিসে বলা হচ্ছে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। তার মানে 60 হাত থেকে ছোট হচ্ছে ক্রমশ। সো আদম আলাইহিস সালামকে 60 হাত থেকে 7 হাতে বা 8 হাতে নিয়ে আসা এবং সে 8 হাত থেকে ছোট হয়ে আসছে, এটা বলা সমুচীত নয়। এটা হাদিস থেকে এই ব্যাখ্যা করা যাচ্ছে না। হাদিস এই ব্যাখ্যাটা গ্রহণ করছে না। সো তখন তাকি উসমান সাহেব উনি একটা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন আদম আলাইহিস সালাম 60 হাত ছিলেন। কিন্তু উনার পরবর্তী জেনারেশন থেকে মানুষ স্ট্যাটিক অবস্থায় চলে আসছে। সেম অবস্থায় চলে আসছে। যেটা আমাদের অবস্থা। মানুষ ক্রমশ ছোট হচ্ছে না, বরঞ্চ মানুষ স্ট্যাটিক হয়ে গেছে। আর পরবর্তীতে অন্যান্য আরো স্কলাররা এই হাদিসটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কেউ বলেছেন দ্য নাম্বার অফ 60 ইজ টু এক্সপ্রেস হাইপারবোল, যে এখানে যে বলা হচ্ছে 60 হাত, তার মানে আক্ষরিক অর্থে 60 হাত না, এটা মেটাফর। ফর এক্সাম্পল, যে কোরআনে আল্লাহ বলছেন, হে নবী তুমি যদি তার জন্য 70 বারও ক্ষমা চাও, তবুও আমি তাকে ক্ষমা করব না। তো এই আয়াতের মানে কি এটা, যে যদি আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির বিষয়ে ৭১ বার ক্ষমা চান বা ৭২ বার ক্ষমা চান, তাহলে আল্লাহ মাফ করে দিবে? না। এটা মানে হচ্ছে গিয়ে যে নবী আপনি তার ব্যাপারে যতবারই ক্ষমা চান, আমি তাকে ক্ষমা করব না। সো এখানে ৭০ দিয়ে, কোরআনের আয়াতে ৭০ দিয়ে বলা হচ্ছে ইনফিনিট। যতবারই ক্ষমা চাও, ক্ষমা করব না। তার মানে হচ্ছে গিয়ে হাদিসে বলা হলো 60 হাত লম্বা ছিল, তার মানে 60 হাত না, মানে আমাদের থেকে লম্বা ছিলেন। এরপরে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে দ্য রেলম অফ সিমিলিটিউড, আইলামুল মিসাল বলা হয়, যে একটা অন্য জগৎ আছে যেটা এই জগতের মিসাল, এই জগতের মতো। পৃথিবীর মতো একটা পৃথিবী আছে এবং সেই পৃথিবীতে আদম আছে এই পৃথিবীর মতো। হয়তো বলা হচ্ছে ওই আদম 60 হাত লম্বা ছিলেন। আবার কেউ বলেছেন যে এখানে যে বলা হচ্ছে সিত্তুনা যিরাআন, 60 হাত লম্বা ছিলেন। তাহলে এই যে যিরা, এই যিরা মানে হচ্ছে গিয়ে আমাদের মানুষের হাত না, এই যিরা মানে হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। সো অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যারা এটা একসেপ্ট করেছেন, তাওয়িল করে, ব্যাখ্যা করে। দেখালাম আনোয়ার শাহ কাশ্মীরি উনি এক ভাই ব্যাখ্যা করেছেন যে না, এটা দুনিয়া না জান্নাতে ছিল। কেউ বলেছেন যে 60 মানে আসলেই 60 হাত না, মানে আমাদের থেকে অনেক বেশি ছিল। কেউ বলেছেন যে এটা এই জগতের আদম না, এটা অন্য জগতের আদম ছিল। কেউ বলেছেন যে এখানে যিরা মানে আমাদের হাত না, এটা মানে 5 সেন্টিমিটার। সো অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবার হচ্ছে তারজিহ। মুফতি মুনতাসির জামান উনি একটা উসুল ইবনুল কাইয়্যিমের উপস্থাপন করছেন, সেখানে বলা হচ্ছে ইট কনস্টিটিউটস পুর মেথোডোলজি to constantly harmonize mutually exclusive permutations of a hadith instead of prioritizing one version and attributing a flaw to one of the transmitters. So ইবনুল কাইয়্যিমের একটা উসুল হচ্ছে এরকম, এটা ভুল গবেষণা পদ্ধতি যে আমরা দুইটা বিপরীতমুখী হাদিসকে একসাথে হারমোনাইজ করার চেষ্টা করব। দুইটা হাদিস দুই রকম কথা বলে থাকে, তাহলে সেখানে আমরা এটা চেষ্টা করব না যে দুইটা হাদিসকে আমরা কিভাবে এক করা যায়, এক দেখানো যায়। না, দুইটা হাদিসই একই রকম কথা বলছে। উনি বলেন যে এটা একটা ভুল পদ্ধতি। আমরা বরঞ্চ এটা করতে পারি যে আমরা এই যে দুইটা
হাদিস দুইটা আলাদা আলাদা চেইন থেকে আসছে, দুইটা আলাদা আলাদা ইসনাদ থেকে আসছে। যদি আমরা কোনো একটা ইসনাদের মধ্যে কোনো ফ্ল পাই, দুর্বলতা পাই, তাহলে আমরা বলবো যে আচ্ছা, যেহেতু এই হাদিসের চেইনের মধ্যে একটা দুর্বলতা আছে, তাহলে আমরা এই হাদিসটাকে বাদ দিয়ে এই হাদিসটা গ্রহণ করব যে হাদিসটা বেশি স্ট্রং, এটা চেইনটা বেশি স্ট্রং। তারজিহ দেওয়া, একটা হাদিসকে বাদ দিয়ে অন্য একটা হাদিসকে গ্রহণ করা। হয়তো দুইটা হাদিস সাহি, কিন্তু দেখা যাচ্ছে যে এই সাহির মধ্যেও একটা হাদিস একটু দুর্বল, এটা ইসনাদে একটু প্রবলেম আছে তুলনামূলকভাবে এই হাদিস থেকে, তাহলে আমরা একটাকে বাদ দিয়ে আরেকটাকে তারজিহ করব, আরেকটাকে গ্রহণ করব। ইবনুল কাইয়্যিম উনি তখন এই উসুলটাকে অ্যাপ্লাই করেছেন একটা রাওয়াতের মধ্যে, সেটা হচ্ছে কি আল্লাহ রসুলের যে ইসরা ওয়াল মেরাজ এটার বিষয়। আমরা একটু ওনার উসুলটাকে অ্যাপ্লাই করে দেখাবো, তারপর আমরা আজকের টপিকের উপরে উসুলটা অ্যাপ্লাই করব, আমরাও তারজিহ করব, একটাকে বাদ দিব আরেকটাকে গ্রহণ করব। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, যেখানে বলা হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে কাবার মসজিদ থেকে সফর করানো হয়। বিবরণটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে ওহী পাঠানোর আগে। এটা বাংলা তর্জমা এভাবে করা হচ্ছে, কিন্তু এটা যে ইংলিশ ট্রান্সলেশন এবং এটা যে আরাবিক, ক্বাবলা আন ইউহা ইলাইহি ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারাম। ওহী আসার পূর্বে, আল্লাহ রসুলের কাছে ওহী আসার পূর্বে কি হয়েছে, তার কাছে তিনজন ফেরেশতার একটি জামাত আসলো, অথচ তখন তিনি মসজিদুল হারামে ঘুমিয়েছিলেন। প্রথম জন বলল, তিনি কে যে ঘুমিয়ে আছে? মধ্যের জন বলল, তিনি এদের সবচেয়ে ভালো লোক, অর্থাৎ মক্কা যত লোক আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো তিনি। সর্বশেষ জন বলল, তাহলে তাদের সবচেয়ে ভালো লোকটিকেই নিয়ে চলো। সে রাতের ঘটনা এতটুকুই। শেষে তারা অন্য এক রাতে আসলেন, যা তিনি অন্তর দ্বারা দেখছিলেন ঘুমন্ত অবস্থায়। তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। সেরকম অন্য নবীগণের চোখ ঘুমিয়ে থাকে, অন্তর ঘুমায় না। এ রাতে তারা তার সঙ্গে কোনো কথা না বলে তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের কাছে রাখলেন। জিবরিল আমিন তার সাথীদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন এবং তারপর মিরাজের পুরো ঘটনা। তো ইবনুল কাইয়্যিম উনি বলেছেন, হাদিসটা পড়ে মনে হয় যেন ইসরা মেরাজ হয়েছে আল্লাহ রসুলের নবুত পাওয়ার আগেই। হাদিসটা আমি পুরো দেখালাম না, এটা তারপরে পুরো মেরাজের ঘটনা, ওনাকে আকাশে নিয়ে গেলেন, তারপরে এক এক আসমানে ওনাকে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমান তৃতীয় আসমান, এভাবে করতে করতে একদম আল্লাহ রসুলের আরশে গেলেন, তারপরে ফিরে আসলেন, মাঝে উনি আকসায় গেলেন, নামাজ পড়লেন। তো এখন এই যে উসুলটা ইবনুল কাইয়্যিম উনি ওনার উসুলটা উনি এখানে অ্যাপ্লাই করেছেন। উনি এই রাওয়াতটাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে উনি বলেছেন যে এই রাওয়াতের মধ্যে ফ্ল আছে, এই রাওয়াতের মধ্যে ভুল আছে, দুর্বলতা আছে। সো এটাকে বাদ দিয়ে আমরা ধরে নিব যে এই রাওয়াতটা ভুল কথা বলছে এবং এখানে রাবিরা কোথাও ভুল করেছে। ভুলে ওনারা নবুয়তের আগে কথা বলছেন, অথচ আমরা জানি মেরাজ হয়েছে আল্লাহ হচ্ছে নবুয়তের 11তম বছরে, 10ম বছরের পরে, অ্যাটলিস্ট 10ম বছরের পরে। সো এখানে রাবিরা কোনো ভুল করেছেন। সো এটাকে বলা হয় তারজিহ। একটা রাওয়াতকে বাদ দিয়ে এর থেকে শক্ত স্ট্রং রাওয়ায়াত, ভালো রাওয়াতকে গ্রহণ করা। ইবন আল মাদিনী ওনার একটা উসুল যে আনটিল অল দি রুটস or routes of a hadith are collected and analyzed as a whole, উনি বলছেন যে যতক্ষণ না আমরা একই বিষয়ের সকল হাদিস একত্র করব, বুখারী থেকে, মুসলিম থেকে, অন্যান্য সকল হাদিসি কিতাব থেকে যেখানেই হাদিসটা পাওয়া যাবে এই বিষয়ে সব হাদিস একত্র করে সেগুলোকে আমরা অ্যানালাইজ করব, বিচার বিশ্লেষণ করব, গবেষণা করব অ্যাজ এ হোল ধরে, ইটস এরর্স উইল নট বিকাম অ্যাপারেন্ট। ততক্ষণ পর্যন্ত সেই হাদিসের মধ্যে লুকিয়ে থাকা ভুলগুলো আমাদের সামনে আসবে না। এটা একটা উসুল যেটা ইবন আল মাদিনী, এবং এই উসুলটা সবাই মোটামুটি অ্যাপ্লাই করে থাকেন যে কোন একটা বিষয়ে যত হাদিস পাওয়া যায় সকল হাদিসের কিতাব থেকে সব নিয়ে আসা হবে, সেগুলোকে থরলি দেখা হবে, তারপর অ্যাজ এ হোল মিনিং বের করা হবে আসলে কোন রাবি ভুল করেছেন, কোন রাবি ভুল করেননি, কোন মাতানটা সঠিক, কোন মাতানটা সঠিক না, কোন হাদিসের কথাটা বেশি সঠিক, কোন হাদিসের কথাটা সঠিক না। সো আমরা এই দুইটা উসুল ইবন আল মাদিনী এবং ইবন আল কাইয়্যিম, এই দুইটা উসুল আমরা এখন অ্যাপ্লাই করব তারজিহ করতে, যে আমরা এই 60 হাতের বিষয়ে হাদিস যতগুলো আছে সবগুলো একত্র করব এবং সেখান থেকে দেখব কোন হাদিসগুলো বেশি স্ট্রং, কোনগুলো বেশি স্ট্রং না। আমরা এইভাবে একটা উসুল অ্যাপ্লাই করব, তারপর আমি আমার মতো আবার অন্য একটা উসুল অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে, এবং আমরা প্রমাণ করব যে হাদিসটা মূলত এটা আল্লাহ রাসূলের কথাই না। মুফতি মুনতাসির জামান উনি
4 hadith bundles with nearly 70 routes of transmission. উনি বলেছেন যে আমি সকল হাদিসের কিতাব ঘেটে 2 বছর উনি স্টাডি করেছেন শুধু এই একটা হাদিসের উপরে। তো উনি বললেন যে 2 বছর গবেষণা করে এই হাদিসের আমি যতগুলো হাদিস পেয়েছি মূলত 4 রকমের 4 ধরনের রাওয়াত আমি পেয়েছি এবং সেগুলো 70টা ইসনাদ থেকে পেয়েছি। Some include contentious words and others exclude. উনি বললেন যে এই 70টা হাদিস দেখার পর আমি দেখতে পেলাম যে কিছু হাদিসের মধ্যে এই 60 হাতের কথা উল্লেখ আছে, আবার কিছু হাদিসের মধ্যে এই 60 হাতের কথা উল্লেখ নেই। প্রথম রকমটা হচ্ছে গিয়ে যে the first batch will enter paradise in the image of the full moon, যে এই উম্মতের মধ্যে প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার উজ্জ্বলতা হবে চাঁদের মতো এবং তাদের উচ্চতাও হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত। এটা হচ্ছে একটা রাওয়ায়াত। দ্বিতীয় রাওয়ায়াতটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে আলা সুরতিহি, যেটা আমরা পড়লাম একদম প্রথম হাদিসটা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার সুরতে, এবং আমরা আগে বললাম এই কথাটুকু ইমাম মালিক গ্রহণ করেননি। এবং আল্লাহ বললেন যে যাও তুমি সালাম দাও ফেরেশতাদেরকে, এবং তারা সালামের জবাব নিল এবং তার উচ্চতা ছিল 60 হাত। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি হাদিস। থার্ড ক্যাটাগরি হাদিস হচ্ছে গিয়ে পিপল উইল এন্টার প্যারাডাইস উইদাউট বডি হেয়ার, যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থায় যে তাদের শরীরে কোনো লোম থাকবে না এবং তাদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত এবং তাদের আকৃতিও তাদের চেহারাও হবে আদম আলাইহিস সালামের মতো। আর 4 নাম্বার যে ভার্সন তুর্ক বা রকম বা ধরন, সেটা হচ্ছে গিয়ে আদম ওয়াজ আ টল ম্যান, আদম অনেক উঁচু মানুষ ছিলেন, লাইক অ্যান ইনর্মাস ডেট পাম, খেজুর গাছের মতো তাল গাছের মতো উঁচু, 60 কিউবিট 60 হাত, উইথ প্লেন্টি অফ হেয়ার, এবং তার গায়ে অনেক লোম ছিল। তো এটা হচ্ছে গিয়ে 4 রকমের হাদিস, 4টা ভার্সন, 4টা তুর্ক, 4টা রকম, 4টা ধরন, এবং এই হাদিসগুলো আমরা 70টা চেইন থেকে পাই, 70টা ইসনাদ থেকে পাই। তো যে প্রথম ভার্সন, সো এই হাদিসটা আমরা মূলত 4টা সাহাবা থেকে পাই, আবু সাঈদ আল খুদরি, আবু হুরায়রা, জাবের এবং হচ্ছে ইবন মাসউদ। এবং এই হাদিসগুলো কোন কোন কিতাবে আছে? আবু সাঈদ আল খুদরি ওনার হাদিসটা আছে হচ্ছে গিয়ে মুসনাদে আহমদ বিন হাম্বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাদিসটা আছে হচ্ছে গিয়ে ইবনে সাহি ইবনে হিব্বানে। ইবন মাসউদ ওনার হাদিসটা আছে হচ্ছে গিয়ে ইবন বাজ্জারের কিতাবে, এটা একটা হাদিসের কিতাব। আবু হুরায়রা ওনার হাদিসগুলো আছে হচ্ছে গিয়ে সাহি মুসলিমে, সাহি বুখারিতে এবং ইবন আল বাখতারি ওনার কিতাবে। এবং এটাও দেখা গেছে যে আবু সাইদ খুদরি, জাবের এবং ইবন মাসুদ ওনাদের থেকে যে হাদিসগুলো ইবন বাজ্জারে, সাহি ইবনে হিব্বানে এবং মুসনাদে আহমদে আছে, সেখানে এই 60 হাতের কথা উল্লেখ নেই। তার চেয়েও মজার বিষয় হচ্ছে গিয়ে আবু হুরায়রা থেকে যে হাদিসগুলো পাওয়া যায় সাহি মুসলিমে এবং সাহি বুখারিতে, ইবন আল বাখতারির কিতাবে, সেখানে দেখা গেছে কিছু কিছু রাওয়াতের মধ্যে 60 হাতের কথা উল্লেখ আছে এবং কিছু কিছু রাওয়াতের মধ্যে 60 হাতের কথা উল্লেখ নেই। যেমন সাহি মুসলিমে 2টা রাওয়াত পাওয়া যায় আবু হুরায়রা হতে, সেখানে 60 হাতের কথা উল্লেখ আছে, কিন্তু সাহি বুখারিতে এবং ইবন আল বাখতারির কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকেই যে হাদিসগুলো পাওয়া যায় সেখানে এই 60 হাতের কথা উল্লেখ নেই। ফর এক্সাম্পল দেখাচ্ছি যে বুখারীর একটা রাওয়ায়াত হাদিস নাম্বার 3245, এটা আবু হুরায়রা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতে চাঁদের মতো উজ্জ্বল হবে, তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না, সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ ও রৌপ্যের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ, তাদের গায়ের ঘাম মিশকের মতো সুগন্ধময় হবে, তাদের প্রত্যেকের জন্য এমন 2জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, তারা ঝগড়া করবে না, পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে, তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। তাহলে আমরা দেখলাম সাহি বুখারীতেই আবু হুরায়রা থেকেই সেম হাদিস বর্ণনা করা হচ্ছে যেখানে 60 হাতের কথা উল্লেখ নেই। এটা হচ্ছে সাহি বুখারী 3245।
এটা সহিহ বুখারীর 3246। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করবে, আর তাদের পর যারা প্রবেশ করবে তারা অতি উজ্জ্বল তারার ন্যায় আকৃতি ধারণ করবে। তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো থাকবে, তারা ঝগড়া করবে না, তাদের মধ্যে কোনো রকম মতভেদ থাকবে না, আর পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে, সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করবে, তারা রোগাক্রান্ত হবে না, নাক ঝাড়বে না, থুতু ফেলবে না। তাদের পাত্রসমূহ হবে স্বর্ণ ও রৌপ্যের, আর চিরুনিসমূহ হবে স্বর্ণের। তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ। সো সেম হাদিস সহিহ বুখারীর, কিন্তু এখানে 60 হাতের কথা উল্লেখ নেই। এটাও সহিহ বুখারী 3254। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতে চাঁদের মতো উজ্জ্বল হবে, আর তাদের অনুগামী দলের চেহারা আকাশে উজ্জ্বল তারকার চেয়েও অধিক সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো হবে, তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো হিংসা থাকবে না। তাদের প্রত্যেকের জন্য ডাগর ডাগর চোখওয়ালা দুজন করে এমন স্ত্রী থাকবে যাদের পদতলের অস্থি মজ্জা ও গোস্ত ভেদ করে দেখা যাবে। তো আমরা দেখলাম যে সহিহ বুখারীর ৩টা রাওয়ায়াত আমরা দেখলাম। এখানে ৪টা আছে, আমি ৩টা পেয়েছি, ৩টা আপনাদের দেখালাম, যেখানে ৬০ হাতের কথা উল্লেখ নেই। একইভাবে ইবন আল বাখতারির কিতাবের মধ্যেও ৬০ হাতের কথা উল্লেখ নেই, কিন্তু সহিহ মুসলিমের রাওয়ায়াত পাওয়া যায়, যেটা আমরা একদম উপরে পড়ে আসলাম একদম শুরুতেই, সেটা এখন দেখানোর প্রয়োজন নাই। তো আমরা দেখলাম যে ৪ জন সাহাবা থেকে হাদিস পাওয়া গেছে। ৩ জন সাহাবা থেকে যে হাদিসগুলো উল্লেখ করা আছে ইবনে হিব্বানে, ইবন বাজ্জারে, মুসনাদে আহমদে, সেখানে ৬০ হাতের কথা উল্লেখ নেই। এবং আবু হুরায়রা থেকেও হাদিস কিছু আছে যেখানে ৬০ হাতের কথা উল্লেখ আছে, এবং কিছু আছে যেগুলো ৬০ হাতের কথা উল্লেখ নেই। আচ্ছা, এবার হচ্ছে কি সেকেন্ড ভার্সন। সেকেন্ড ভার্সন কি? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার উচ্চতা ছিল ৬০ হাত, এবং তিনি তাকে তার আকৃতির সৃষ্টি করেছেন এবং তাকে প্রেরণ করলেন এঞ্জেলদের কাছে, ফেরেশতাদের কাছে, যাও সালাম দাও। তারা সালামের জবাব নিল এবং তার উচ্চতা ছিল ৬০ হাত। এই ভার্সন। এই হাদিসটাও দেখা যাচ্ছে যে আবু হুরায়রা থেকে কিছু হাদিস পাওয়া যায় যেগুলোর মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ আছে, আবার কিছু হাদিস পাওয়া যায় যেগুলোর মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ নেই। যেমন ইয়াজিদ হয়ে যে চেইনটা গিয়েছে এবং আবু সালামা হয়ে যে চেইনটা গিয়েছে, এই চেইনটা পাওয়া যায় নাসাইতে। একইভাবে আবু সালিহ থেকে এবং সাবি থেকে যে দুটো রাওয়াত পাওয়া যায় সেটাও নাসাইতে আছে। সো মোট ৪টা হাদিস আবু হুরায়রা থেকে, সেখানে ৬০ হাতের কথা উল্লেখ নেই। আর ২টা রাওয়ায়াত পাওয়া যায় সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে, যেটা আমরা একদম শুরুতে পড়ে আসলাম, একদম শুরুতে। সেখানে আবার ৬০ হাতের কথা উল্লেখ আছে। এবার হচ্ছে গিয়ে ৩ নাম্বার। ৩ নাম্বার ভার্সন কোনটা? জান্নাতীরা প্রবেশ করবে এবং তাদের গায়ে কোনো লোম থাকবে না এবং তাদের উচ্চতা হবে ৬০ হাত। এই ভার্সনটা ২ টা সাহাবা থেকে পাওয়া যায়, আবু হুরায়রা এবং মুআয বিন জাবাল। সো মুআয থেকে যেই ৩ টা চেইন, সেটা হচ্ছে গিয়ে আব্দুর রহমান, সাহার আর হচ্ছে কাতাদা। এবং এই হাদিসগুলো আছে হচ্ছে গিয়ে মুসনাদে আহমদে এবং তাবারির, তারিখে তাবারির মধ্যে। এই যে উচ্চতার কথা বলা নেই, তাদের উচ্চতা ছিল ৬০ হাত, এটা বলা নেই। আর আবু হুরায়রা থেকে যে ৩টা হাদিস পাওয়া যায়, এই ভার্সনের ৩টা হাদিস সুনান আদ-দারিমিতে, রাজির কিতাবে, মেবি ফখরুদ্দিন রাজি, আর হচ্ছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে। সেখানে দেখা যায় মুসনাদে আহমদের রাওয়াতের মধ্যে হাইটের কথা উল্লেখ করা আছে ৬০ হাত, কিন্তু ইমাম রাজির এবং সুনান দারিমিতে এই ৬০ হাতের কথা উল্লেখ নেই। ৩ নম্বর ভার্সনের আরেকটা চার্ট, এটা অন্যান্য সাহাবা থেকে, সেখানে ওই সেম ভাবে এখানে যেগুলো অ্যাশ কালার দেওয়া সেটা হচ্ছে হাইট ডেসক্রিপশন এক্সক্লুডেড, সেখানে হাইটের কথা বলা নেই। আর যেটা হোয়াইট কালার, যেটা মার্ক করা হয়নি, সেটা হচ্ছে গিয়ে হাইট ডেসক্রিপশন ইনক্লুডেড, সেখানে হাইটের কথা অর্থাৎ ৬০ হাতের কথা উল্লেখ করা আছে। সো আমরা দেখলাম যে এই ৪টা চেইন, যে তাবারানি, ফাসাউই, এটাও তাবারানি, বাহশাল, তারপর হচ্ছে গিয়ে বুখারী, তাবারানি, তাম্মাম, এই কিতাবগুলোর মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ নেই। আর ইবন আবি আদ-দুনিয়া ওনার কিতাবের মধ্যে এই ৬০ হাতের কথা উল্লেখ আছে। এবার ৪ নাম্বার ভার্সন, যে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন তাল গাছের মতো লম্বা, ৬০ হাত। এই রাওয়াতটাও সেম, যেটা মার্ক করা, কালার করা অ্যাশ কালার, সেটা হচ্ছে গিয়ে
হাইটের কথা উল্লেখ নেই, এই ৩টা চেইন এবং এই ২টা চেইন। আর হাসান থেকে ২টা চেইন আসছে, ৩টা চেইন আসছে, সেখানে একটা চেইনের মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ নেই, আর ২টা চেইনের মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ আছে। এবং হাদিসগুলো আছে সেম ইবন আবি আদ-দুনিয়া, ইবন আসাকিরের যে ইতিহাসের কিতাব তারিখে ইবন আসাকির, তারিখে দামেস্ক, ওই কিতাবের মধ্যে, ইবন সাআদের কিতাবের মধ্যে, তাবারির কিতাবের মধ্যে, আবু আশ-শাইখ, তারপরে মুসনাদে আহমদ এবং ইবন সাদের। এই গেল ৪টা ভার্সন। আলোচনা হয়তো আমরা 50% কভার করেছি, আরো 50% এখনো বাকি আছে, যেটা আমার কনক্লুশন, আমি দেখাবো আপনাদেরকে। Most of the transmitters of all four hadith narrate them without the contentious phrases. যে আমরা দেখলাম বেশিরভাগ হাদিথের মধ্যেই বুখারী মুসলিম সহ, নাসাই সহ, মুসনাদ আহমদ সহ, তাবারি কিতাব সহ, তাবারানি, ইবন আসাকিরের কিতাব, বিভিন্ন কিতাবের মধ্যে দেখা গেল বেশিরভাগ হাদিথের মধ্যেই ৬০ হাতের কথা উল্লেখ নেই। উনি ওনার কিতাবের সব চেইন নাম্বার সহ ডিটেলস উনি পাবলিশ করেছেন, এটা আপনারা অ্যামাজনে কিনতে পাবেন। আমি ওই বই থেকে কিছু কিছু স্ক্রিনশট নিয়েছি, যে কারণে আমি আপনাদের সব দেখাতে পারলাম না। সো কনক্লুশন হচ্ছে গিয়ে যে আমরা দেখলাম অধিকাংশ হাদিতের মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ নেই। অন ইচ স্ট্রাটা only the আবু হুরায়রা হিজ স্টুডেন্টস অলসো ডিসএগ্রি অন দি ফ্রেজেস। এবং আমরা এটাও দেখলাম যে একমাত্র আবু হুরায়রার হাদিসের মধ্যেই আমরা ৬০ হাতের কথা উল্লেখ পাই অধিকাংশের ক্ষেত্রে। এবং সেখানে আবু হুরায়রার যে ছাত্ররা হাদিসগুলো নকল করেছে, যেগুলো বিভিন্ন কিতাবে পাওয়া যায়, সেখানে কিছু ছাত্রের হাদিসের মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ আছে যেগুলো আবু হুরায়রা থেকে, এবং কিছু ছাত্রের হাদিসের মধ্যে ৬০ হাতের কথা উল্লেখ নেই যেগুলো আবু হুরায়রার থেকেই রাওয়াত করা। এবং বি কনক্লুশন হচ্ছে গিয়ে দিস ফ্যাক্ট ডিক্রিজেস দি এপিস্টেমিক ভ্যালু অফ দি কন্টেনশিয়াস ওয়ার্ডস। উনি বললেন অতএব কারণে যে অংশটা নিয়ে মত পার্থক্য, যে এই অংশটুকু যে ৬০ হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম এবং জান্নাতীরা তার মতো ৬০ হাত লম্বা হবেন, এই কথাটুকু, এবং মানুষ ক্রমশ খাটো হয়েছে ওনার থেকে, এই অংশটুকু তার যে এপিস্টেমিক ভ্যালু অ্যাজ এ দলিল হিসেবে, সবুত হিসেবে, প্রমাণ হিসেবে, অতীতের বাস্তবতার সাক্ষী হিসেবে, এটা তার যে ভ্যালু, এটা সে হারিয়েছে। কারণ অধিকাংশ রেওয়াতের মধ্যে পাওয়া যায়, আবার অনেক রেওয়াতের মধ্যে পাওয়া যায় না। অতএব কারণে এই যে মত পার্থক্য, যে অংশটুকু নিয়ে, যে কথাটুকু নিয়ে, এটা তার এপিস্টেমিক ভ্যালু হারিয়েছে। দাস মেকিং ইট ফার মোর প্রবাবিলিস্টিক জান্নি ইন টার্মস অফ ইটস ট্রান্সমিশন। আমরা জানি হাদিস হচ্ছে জান্নি, কোরআন এবং সুন্নাহ আল মুতাওয়াতিরা এটা হচ্ছে কাতঈ, এটা হচ্ছে অকাট্য দলিল। কোরআন অকাট্য দলিল এবং সুন্নাহ আল মুতাওয়াতিরা, যেগুলো পুরো সাহাবা একরাম থেকে পুরো তাবিঈ জেনারেশন শিখেছে, সাহাবাদের যে জেনারেশন লক্ষাধিক, তাদের থেকে লক্ষ লক্ষ তাবিঈ শিখেছে, এবং তাদের থেকে লক্ষ লক্ষ তাবিঈরা শিখেছে। তো এই যে সুন্নাহ আল মুতাওয়াতিরা, যেগুলো সাক্ষী হাজার হাজার মানুষ, এগুলো হচ্ছে কাতঈ অকাট্য দলিল। আর হাদিস যেগুলো বিভিন্ন কিতাবে পাওয়া যায়, সহিহ বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবন মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক সহ আরো যে কিতাব, এগুলো হচ্ছে জান্নি, এগুলো কাতঈ না, এগুলো অকাট্য প্রমাণ না। হাদিসকে বলা হয় অ্যাজ এ হোল জান্নি সোর্স, যেটা অকাট্য থেকে একটু নিচের লেভেলের। এবং এই জান্নির মধ্যেও এই অংশটুকু আরো বেশি জান্নি, অর্থাৎ এটা রাইট হতেও পারে, আবার ভুলও হতে পারে। হাদিস অ্যাজ এ হোল এটা জান্নি, এটা হয়তো 50% রাইট, হয়তো 70% রাইট, হয়তো 80% রাইট, হয়তো 90% রাইট, যেটা হতে পারে। হয়তো এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, হয়তো এভাবে বলেছেন। কিন্তু কোরআন আর সুন্নাহ হচ্ছে কি 100% রাইট, এটা এভাবেই হয়েছে। আমরা যেভাবে নামাজ পড়ি, আল্লাহ রাসূল এভাবেই নামাজ পড়েছেন। আমরা যেই কয়েকটা নামাজ পড়ি, আল্লাহ রাসূল এই কয়েক ওয়াক্তই নামাজ পড়েছেন, যেগুলো সুন্নাহ আল মুতাওয়াতিরা, যেগুলো পুরো উম্মাহ সাক্ষী। এবং কোরআনের প্রতিটা হরফ, কোরআনের প্রতিটা বাক্য, কোরআনের প্রতিটা শব্দ, এটা হচ্ছে কাতঈ। আর হাদিস হচ্ছে জান্নি। জান্নির মধ্যেও এই হাদিসের এই অংশটুকু আরো বেশি জান্নি, কারণ কিছু হাদিসে আমরা এটা পাই, অধিকাংশ হাদিসে এটা পাই না ৬০ হাত। অতএব কারণে এখন আমরা এটা নিয়ে একটা কনক্লুশনে আসবো। আমরা এখন কি করব, এই রাওয়াতের এই অংশটুকু নিয়ে কি করব? তো এটার মধ্যে ৪টা অপশন, আপনারা পজ দিয়ে পড়ে নিয়েন। আমি একটা অপশনকে ধরে এটাকে প্রমাণ করার চেষ্টা করব, কারণ আমার মতে এইটাই সঠিক। সেটা হচ্ছে কি, ইউনুস জৌনপুরি, উনি একজন ভারতীয় স্কলার, হাদিস স্কলার। উনি বলেছেন যে অংশটুকু নিয়ে ইখতিলাফ, যে আসলে কি আল্লাহ রাসূল বলেছেন ৬০ হাত লম্বা ছিল এবং মানুষ তারপর ধীরে ধীরে খাটো হয়ে আসছে।
উনি বলছেন যে না, এটা আল্লাহ রাসূল বলেননি। এবং এটা একজন ইহুদি রাবাই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার নাম হচ্ছে কাব আল আহবার, এটা তার কথা। এবং তার কথাটাই পরবর্তীতে রাবীদের ভুলের কারণে, তাবীদের ভুলের কারণে এটা হাদিসের মধ্যে ইনক্লুড হয়েছে আল্লাহ রসুলের কথা হিসেবে। এটা ইউনুস জনপুরি ওনার কনক্লুশন, এবং আমিও এই মতের সাথে একমত। এখন এই মতটাই আমি প্রমাণ করব। প্রথমেই আমরা দেখে নেই ইউনুস জৌনপুরি সাহেব যেটা বললেন যে এটা কাব আল আহবারের একজন ইহুদি রাবাই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা তার কথা। এই কাব আল আহবার কে? তারপর আমরা প্রমাণ করব যে আসলে এটা কাব আল আহবারের কথা। এটা আবু হুরায়রা উনি বলেননি, যেটা আল্লাহ রাসূল বলেছেন, অথবা বললে উনি ভুল করেছেন। এই ভুলটা আমরা প্রমাণ করব, দেখিয়ে দিব। সো কাব আল আহবার উনি কে? ওনার পুরো নাম আবু ইসহাক কাব ইবন মানি আল হিমিয়ারি। হিমিয়ার আমরা জানি এটা হচ্ছে ইয়েমানের একটা শহর এবং একটা অঞ্চল। হিমিয়ার একটা প্রদেশ ছিল পারস্য সাম্রাজ্যের। উনি একজন ইয়েমানি ইহুদি ছিলেন, ইয়েমানের ইহুদি ছিলেন, এবং উনি একজন রাবাই ছিলেন, আলেম ছিলেন। ইহুদি ধর্মের আলেমদেরকে রাবাই বলা হয়। এজন্য ওনাকে বলা হয় কাব আল আহবার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন না, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের রাবাইদেরকে, তাদের আহবারদেরকে, তাদের ধর্মগুরুদেরকে, তাদের পাদ্রীদেরকে খোদা হিসেবে গ্রহণ করেছে। তো আল্লাহ রাসূল বলছে এটা কিভাবে? এটা হচ্ছে যে তারা যেটা হালাল করে সেটা হালাল মনে করে, হারাম করলে হারাম মনে করে। আল্লাহ কি বলেছে সেটা দেখে না। তো ওই আয়াতের মধ্যে আহবার বলা হয়েছে, মানে রাবাইদের বহু বচনকে আহবার বলা হয়। তো উনি হচ্ছেন গিয়ে রাবাই কাব। এই রাবাই নাম হচ্ছে কাব। তো এই হচ্ছে কাব আল আহবার। সো উনি একজন ইয়েমানের ইহুদি ছিলেন। পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমরের সাথে উনি সিরিয়া গমন করেন, এবং এরপর থেকে উনি সিরিয়াতেই বসবাস করেন। উনি আর ইয়েমানে ব্যাক করেননি, এবং উনার ইন্তেকাল ওখানেই হয়। এবং ওনার ইন্তেকালটা হয়, বলা হয় ৬৫২ খ্রিস্টাব্দ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ, অর্থাৎ হযরত ওসমানের খেলাফতের জামানার শেষ দিকে, অথবা হযরত আলীর খেলাফতের প্রথম বছর। এবং ওনার ইন্তেকাল হয় হিমসে। হিমস হচ্ছে গিয়ে বর্তমান যে সিরিয়া একটা শহর। এখন আমরা একটা রাওয়ায়াত দেখব যেটা মুসনাদে আহমদে আছে। আবু হুরায়রা উনি বলছেন যে আই ওয়েন্ট টু সিরিয়া, আমি সিরিয়া গেলাম বা গিয়েছিলাম, অ্যান্ড মেট কাব আল আহবার, এবং আমি কাবের সঙ্গে দেখা করেছি। হি উড ন্যারেট টু মি ফ্রম দ্য তোরা, সে আমাকে তাওরাত থেকে শোনাতো, বিভিন্ন কথা শোনাতো। এখানে তাওরাতটা লুজ ভাবে বলা হয়েছে, কারণ জুইশদের ট্রেডিশনে ওরা তাওরাত বলতে স্পেসিফিক মুসা আলাইহিস সালামের ৫টা যে কিতাব, জেনেসিস, এক্সোডাস, নাম্বার এবং ডিউটেরোনমি এবং লেভিটিকাস, এই ৫টা চ্যাপ্টারকে বলা হয় মূল তাওরাত। কিন্তু আবার পুরো তাওরাতকেই, অর্থাৎ পুরো হিব্রু বাইবেলকেও তাওরাত বলা হয়। আবার তালমুদ সহ এটা পুরোটাকে তাওরাত বলা হয়। আবার যেই প্র্যাকটিস, যেটা ইহুদিরা প্র্যাকটিস করে, আমল, তাওরাতের হুকুমগুলোকে বাস্তবায়ন করে, সেটাকেও তাওরাত বলা হয়। সো এটা এখানে লুজ অর্থে তাওরাত বলা হচ্ছে। সো এখন হি উড ন্যারেট টু মি ফ্রম দ্য তোরা। কাব কি করতো? তখন আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, তখন কাব আমাকে তাওরাত থেকে অনেক কথা, অনেক রাওয়ায়াত আমাকে শোনাতো। অ্যান্ড আই উড ন্যারেট টু হিম, আমিও তাকে শোনাতাম ফ্রম গডস মেসেঞ্জার, আল্লাহ রসুলের বিভিন্ন কথা। আনটিল ওয়ান্স, একবার কি হলো, উই কেম টু ডিসকাস, আমরা একটা বিষয় আলোচনা করছিলাম, দ্য ডে অফ ফ্রাইডে, সেটা কি? শুক্রবার নিয়ে। সো আই ন্যারেটেড টু হিম, তাই আমি তাকে বর্ণনা করলাম, দ্যাট গডস মেসেঞ্জার, যে আল্লাহ রসুল বলেছেন, ইনডিড অন ফ্রাইডে, যে শুক্রবারে, দ্যার ইজ আ টাইম, একটা সময় থাকে, হোয়েন অ্যাজ সুন অ্যাজ আ মুসলিম আস্ক, যখন কোনো মুসলমান চায় আল্লাহর কাছে সামথিং, কোনো কিছু, গুড ফ্রম গড, ভালো কোনো কিছু চায় আল্লাহর কাছে, হি গিভস ইট টু হিম, তখন আল্লাহ তাকে সে দান করেন। এটা বলার পর এটার উপরে তখন কাব মন্তব্য করলেন, উত্তর দিলেন, গড অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেইড দ্য ট্রুথ, অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল সত্য বলেছেন। দিস হ্যাপেন্স ওয়ান্স এভরি ইয়ার, এবং এটা প্রতি বছর যে কোনো একটা শুক্রবারে হয়ে থাকে। আই সেড, তখন আবু হুরায়রা বললেন যে আমি বললাম, না 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 না। অ্যাট দিস কাব রিফ্লেক্ট ফর আ মোমেন্ট অ্যান্ড দেন সেড, গড অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেড দ্য ট্রুথ, দিস হ্যাপেন্স ওয়ান্স এভরি মান্থ। তখন কাব বললেন যে হুম, তাহলে আল্লাহ রসুল তো সত্য বলেছিনি, অবশ্যই আল্লাহ ক্ষমা করেন এবং আল্লাহ দান করেন, যা কিছু ভালো চাওয়া হয় আল্লাহর কাছে শুক্রবারে। তবে এই শুক্রবারটা মাসে প্রতি মাসে একটা শুক্রবার, 4টা শুক্রবার আসে, তো যে কোনো একটা শুক্রবার। তখন আবু হুরায়রা বললেন, নো 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 নো, অ্যাট দিস কাব রিফ্লেক্টেড ফর আ মোমেন্ট অ্যান্ড দেন সে, তখন কাব আবার চুপ করে রইলেন এবং বললেন, গড অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেড দ্য ট্রুথ, আল্লাহ এবং আল্লাহ রসুল সত্য বলেছেন।
দিস হ্যাপেন্স ওয়ান্স এভরি ফ্রাইডে, এটা প্রতি শুক্রবারই হয়ে থাকে। আই সেড, তখন আবু হুরায়রা বললেন, ইয়েস, হ্যাঁ। কাব দেন সেড, তখন কাব বললেন, ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, তুমি কি জানো সেদিন কি হয়েছিল, অর্থাৎ এই শুক্রবারে কি হয়েছিল, কেন এই শুক্রবারটা এত বিখ্যাত, এত উত্তম এবং এত নিয়ামতপূর্ণ যে আল্লাহ তাআলা এই দিন বান্দাকে দান করেন যা কিছু চাওয়া হয় ভালো তার কাছে। তখন আই সেড, আবু হুরায়রা বললেন, হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, তখন সেদিন কি হয়েছিল। হি সেড, তখন কাব বললেন, অন দ্যাট ডে গড ক্রিয়েটেড অ্যাডাম অ্যান্ড অন দ্যাট ডে উইল দি জাজমেন্ট ডে কাম। শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যারা বাইবেল পড়েছেন আপনারা দেখবেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ৬ষ্ঠতম দিনে সৃষ্টি করেছেন অ্যাকর্ডিং টু বাইবেল। শুক্রবারই কিয়ামত হবে, and all creatures will be screaming in it because of the fear of the hereafter, except the two wets, দ্য জিন কাইন্ড অ্যান্ড হিউম্যান কাইন্ড, যে সকলেই সেদিন স্ক্রিমিং চিৎকার করবে শুধুমাত্র মানুষ ছাড়া এবং জিন জাতি ছাড়া। অথবা এটা হতে পারে সবাই সেই দিন সম্পর্কে আগে থেকেই জানবে এবং চিৎকার করবে কিয়ামতটা হওয়ার আগ মুহূর্তে শুক্রবার সকাল থেকেই, কিন্তু মানুষ এবং জিন ব্যতীত তারা জানতে পারবে না, তারা বুঝতে পারবে না। সো আই ওয়েন্ট টু মদিনা, এরপর কি হলো, আমি মদিনায় চলে গেলাম, অ্যান্ড ইনফর্মড আব্দুল্লাহ ইবন সালাম। আব্দুল্লাহ ইবন সালামকে, উনি হচ্ছেন আরেকজন ইহুদি রাবাই মদিনার, যিনি আল্লাহ রসুলের জামানাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একদম আল্লাহ রসুলের মদিনায় হিজরত করার প্রথম কয়েক বছরের মধ্যেই। সো উনি বললেন যে আমি আবু হুরায়রা তখন সিরিয়া থেকে চলে আসলাম মদিনাতে এবং দেখা করলাম আব্দুল্লাহ ইবন সালামের সাথে, এবং সেখানে আমি কাবের কথাগুলো আলোচনা করলাম যে কাব এই কথা বলেছে যে বছরে একবার অথবা মাসে একবার। তারপরে দেয়ার আপন হি সেড, কাব হ্যাজ টোল্ড আ লাই, তখন আব্দুল্লাহ ইবন সালাম বললেন যে না, কাব মিথ্যা বলেছে। আই সেড হি লেটার এগ্রিড উইথ মি, সে পরে আবার আমার সঙ্গে একমত হয়েছে। তখন আব্দুল্লাহ ইবন সালাম বললেন, ডু ইউ নো হোয়াট মোমেন্ট ইজ দ্যাট, তুমি কি জানো সেই মুহূর্তটা কখন, অর্থাৎ আল্লাহ যে ক্ষমা করেন শুক্রবারে, বান্দাকে দান করেন যা সে চায় ভালো কিছু, এটা কোন সময়টা। তখন আবু হুরায়রা বললেন যে না, আমি জানি না এবং আমি খুবই আগ্রহী এটা জানতে, আপনি বলুন সেই সময়টা কোন মুহূর্ত, শুক্রবারে কোন মুহূর্তে আল্লাহ দান করেন বান্দাকে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইট ইজ বিটুইন আসর অ্যান্ড মাগরিব, এটা আসর থেকে মাগরিবের সময়টা। তখন আই সেড, হাউ, কিভাবে, হোয়েন প্রেয়ার ইজ নট অফার্ড অ্যাট দিস টাইম, অথচ তখন তো নামাজ পড়া হয় না, কারণ আসর নামাজের পর তো আর নামাজ নেই মাগরিব পর্যন্ত, তাহলে তখন কিভাবে চাওয়া হবে আর কিভাবে আল্লাহ দান করবেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হ্যাভ ইউ নট হার্ড দ্য প্রফেট, তুমি কি শুনোনি যে আল্লাহ রাসূল বলেছেন, আ পারসন রিমেইনস ইন দ্য স্টেট অফ প্রেয়ার অ্যাজ লং অ্যাজ হি স্টেইস অ্যাট দ্য প্রেয়ার প্লেস, তুমি কি শুনোনি যে আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা যতক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে সেটা নামাজ হিসেবেই গ্রহণ করা হয়। এখন এই রাওয়াতটা আমরা কেন পড়লাম, এই রাওয়াতটা পড়ে আমরা দেখালাম যে আবু হুরায়রা উনি কাবা লাহাবার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার ধর্মের বিষয়ে আলোচনা করতেন, বিভিন্ন রাওয়ায়াত শুনতেন একে অপরের, তাওরাত থেকে উনি শুনতেন, জানতেন, শিখতেন। আচ্ছা, এই রাওয়ায়াতটা মুসনাদ আহমদে আছে এবং এই সেম রাওয়ায়াতটাই মুওয়াত্তা ইমাম মালিকে আছে। আমি পুরো রাওয়ায়াতটা পড়ব। সো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলিয়াছেন, আমি সিনাই পর্বতের দিকে গমন করিলাম, ইজিপ্টের মিশরের যে সিনাই পর্বত সেখানে গমন করলাম, সেখানে কাব আহবারের এর সাথে সাক্ষাৎ করিলাম এবং তাহার সাথে বসিলাম। তারপর তিনি তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন। আমি তাহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। আমি তাহার নিকট যাহা বর্ণনা করিলাম তাহাতে ইহাও ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, দিবসগুলির মধ্যে যাহাতে সূর্যের উদয় হয় জুমার দিনই সর্বোত্তম। সেদিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হইয়াছে, সেদিনই তাহাকে জান্নাত হইতে বাহির করা হইয়াছে, সেই দিবসেই তাহার প্রতি ক্ষমা প্রদর্শন করা হইয়াছে, সেই দিবসেই তিনি মৃত্যুবরণ করিয়াছেন এবং সেই দিনেই কিয়ামত অর্থাৎ শুক্রবারে জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হইবে। এমন কোন প্রাণী নাই যে প্রাণী জুমার দিন ভোরবেলা হইতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে চিৎকার না করে। সেই দিবসে একটি মুহূর্ত রহিয়াছে, কোন মুসলিম বান্দা সেই মুহূর্তটিতে নামাজ পড়া অবস্থায় আল্লাহর নিকট কোন বস্তুর প্রার্থনা করিলে অবশ্যই তিনি তাহাকে উহা প্রদান করিবেন। কাব বলিলেন, ইহা প্রতি বৎসরে একদিন। তখন আমি বলিলাম, বরং প্রতি জুমায়। অতঃপর কাব তাওরাত পাঠ করিলেন এবং বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলিয়াছেন। এখন এই রাওয়াতটার সাথে এই রাওয়াতটা কি পার্থক্য? এই দাওয়াতে বলা হচ্ছে কাব এটা বলেছিল যে, আবু হুরায়রা তুমি জানো যে এই দিনটা কেন এত বিখ্যাত শুক্রবার? কারণ এই দিন
আদমকে বানানো হয়েছে, এই দিন কিয়ামত হবে, এই দিন এটা হবে, এই দিন ওটা হবে। কিন্তু মুয়াত্তার হাদিসে বলা হচ্ছে যে আবু হুরায়রাই বলছেন যে আল্লাহ রসুল বলেছেন এই দিন শুক্রবার এটা হবে, এটা হবে, এটা হবে। সো এই দুইটা রাওয়াতের মধ্যে সাংঘর্ষিক, কোনটা কাবের কথা আর কোনটা আল্লাহ রসুলের কথা, এটা গরমিল হয়ে গেছে, রাবিরা ভুল করেছেন। কোনটা সঠিক আমার কাছে, এই যে এটা সঠিক মুসাদ আহমেদেরটা, যে কাব বলেছেন যে তুমি যে বললে শুক্রবার দিন আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, তুমি জানো কেন শুক্রবার এত ফেমাস, কেন এটা এত নিয়ামতপূর্ণ, কারণ এই দিন এই এই ঘটনাগুলো ঘটেছে বা ঘটবে ইন ফিউচারে। এই দাওয়াতটা ভুল, এই আসলে এই কথাটুকু আল্লাহ রসুলের না, এটা কাব বলেছিলেন, কিন্তু রাবিরা উলট পালট করে ফেলেছে। যাক, এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় সাঠাত, আমরা সেটা প্রমাণ করব। সো আবু হুরায়রা বলিলেন, আমি অতঃপর বসরায় ইবন আবি বাসরা গিফারির সাথে সাক্ষাৎ করিলাম। তিনি বললেন, কোথা হইতে আগমন করিলে? উত্তরে আমি বলিলাম, তুর হইতে। তারপর তিনি বলিলেন, সেখানে গমনের পূর্বে যদি আমি তোমাকে পাইতাম তবে তোমার যাওয়াই হইতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন স্থানের জন্য সাওয়ারির আয়োজন করা যায় না। এক, মসজিদুল হারাম অর্থাৎ কাবা গৃহ, আমার এই মসজিদ। দুই, আমার এই মসজিদ। তিন, মসজিদে ইলিয়া বা বাইতুল মুকাদ্দাস যেটা আকসা। বর্ণাকারী সংশয় প্রকাশ করিয়াছেন, অর্থাৎ তৃতীয়টি তিনি ইলিয়া মসজিদ অথবা বাইতুল মুকাদ্দাস বলিয়াছেন, নাকি ইলিয়া শহরে বাইতুল মুকাদ্দাস অবস্থিত এটা বলিয়াছেন। যাক, আবু হুরায়রা বলিয়াছেন, অতঃপর আমি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত মিলিত হইলাম এবং কাবা লাহাবারের সাথে আমার বৈঠকের কথা বর্ণনা করিলাম। আর জুমার দিন সম্পর্কে যে হাদিস তাহার নিকট বর্ণনা করিয়াছি উহাও বলিলাম। কথা প্রসঙ্গে আমি বলিলাম, কাব বলিয়াছেন ইহা কবুলিয়াতের মুহূর্ত, বৎসরে একদিন। ইহা শুনিয়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কাব ঠিক বলেন নাই। অতঃপর আমি বলিলাম, কাব তাওরাত পাঠ করিয়া বলিলেন, হ্যাঁ, উহা প্রতি জুমার দিন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কাব এইবার সত্য বলিয়াছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, সেই মুহূর্তটি কোন মুহূর্ত, তুমি জানো কি? আবু হুরায়রা বলিলেন, আমি তাহাকে বলিলাম, আপনি আমাকে সেই মুহূর্তটির কথা বলিয়া দিন, এই বিষয়ে আপনি কৃপণতা করবেন না। অতঃপর আব্দুল্লাহ ইবনে সালাম বলিলেন, ইহা জুমার দিনের শেষ সময়। আবু হুরায়রা বলিলেন, আমি বলিলাম, উহা জুমার দিবসের শেষ মুহূর্ত কিরূপে হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নামাজের হালতে কোন মুসলিম বান্দা উক্ত মুহূর্তের সাক্ষাৎ লাভ করিলে অথচ দিবসের শেষ মুহূর্তে নামাজ পড়া যায় না। মানে আল্লাহ রাসূল বলছেন নামাজ যত অবস্থায় চাইলে, কিন্তু তখন তো কোনো নামাজই পড়া হয় না আসর থেকে মাগরিবের মাঝখানে। তারপর আব্দুল্লাহ ইবনে সালাম বলিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহা বলেন নাই, যে ব্যক্তি কোনো স্থানে বসিয়া নামাজের অপেক্ষা করিবে সে যেমন নামাজেই রহিয়াছে, সে যেন নামাজই রহিয়াছে যতক্ষণ সে নামাজ সমাপ্ত না করে। আবু হুরায়রা বললেন, আমি বললাম হ্যাঁ। তিনি বলিলেন, তবে উহা তাহাই। এবার আমরা ইবন খুজাইমার কিছু ওপিনিয়ন শুনবো এই কাবা লাহাবারের বিষয় এবং আবু হুরায়রার বিষয়। যে আব্দুল্লাহ ইবনে ফুরুখ বর্ণনা করেন কার থেকে? আবু হুরায়রা থেকে। এবং তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল থেকে যে দ্য বেস্ট ডে ইন হুইচ দ্য সান রাইজেস ইজ ফ্রাইডে, সব থেকে উত্তম দিন হচ্ছে শুক্রবার। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিনে কিয়ামত হবে। এরপর আবু বাকর ইবন খুজাইমা উনি বললেন যে আলেমরা, স্কলার্স হ্যাভ ডিফার্ড রিগার্ডিং দ্য পোর্শন, আলেমরা এই অংশটুকুর বিষয়ে মত পার্থক্য করেছেন। কোনটা? শুক্রবার দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই অংশটুকু নিয়ে আলেমরা মত পার্থক্য করেছেন যে এটা আসলে কার কথা। Whether this part has been reported from Abu Huraira from the Prophet or from Abu Huraira from Kaaba al-Ahbar, কেউ কেউ বলেছেন যে এই অংশটুকু আবু হুরায়রা আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে না, এই অংশটুকু আবু হুরায়রা কাবা আল-আহবার থেকে শুনে বলেছেন। I have narrated these reports in Kitab al-Kabir. আবু বাকর ইবন খুজাইমা উনি বলেন যে আমি আমার কিতাব আল কবিরে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করেছি এই মত পার্থক্যের বিষয়ে। দেয়ার আর দোজ হু সে, একদল আলেমরা বলেন যে দিস পোর্শন ইজ ফ্রম আবু হুরায়রা ফ্রম দ্য প্রফেট, কেউ কেউ বলেন যে এটা আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে শুনে বলেছেন, আবার কেউ কেউ বলেন যে না, এটা আবু হুরায়রা কাবা আল-আহবার থেকে শুনে বলেছেন। The transformation that has occurred is more likely to be correct in the latter case, এবং আবু বকর ইবন খুজাইমা উনি বলেন যে সম্ভাবনা এটাই বেশি যে আসলে আবু হুরায়রা কাবা আল-আহবার থেকে শুনে বলেছেন, এটা আল্লাহ রাসূলের কথা না, যে শুক্রবারেই ওনাকে সৃষ্টি করা হয়েছে এবং শুক্রবারেই কিয়ামত সংঘটিত হবে এবং শুক্রবারই ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। দিস ইজ বিকজ মুহাম্মদ ইবন ইউসুফ ন্যারেট টু আস, এটার কারণ কি, এটার প্রমাণ কি? কারণ মুহাম্মদ ইবন ইউসুফ উনি বর্ণনা করেছেন আমাদের কাছে যে ইয়াহিয়া
উনি বর্ণনা করেছেন আবু সালামা হতে, এবং আবু সালামা বর্ণনা করেছেন আবু হুরায়রা হতে, যে দ্য বেস্ট ডে ইন হুইচ দ্য সান রাইজেস ইজ ফ্রাইডে, ইন ইট অ্যাডাম ওয়াজ ক্রিয়েটেড, ইন ইট হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দি অর্কাড, অ্যান্ড ইন ইট হি ওয়াজ এক্সপেলড ফ্রম ইট, অ্যান্ড দ্য ডে অফ জাজমেন্ট উইল অলসো বি আ ফ্রাইডে। যে এই দিন উত্তম, সবচেয়ে উত্তম, কারণ এই দিন আদম আলাইহিস সৃষ্টি করা হয়েছে এবং তাকে এই দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এবং এই দিন কিয়ামত হবে। এই বিষয়ে যখন আবু সালামা জিজ্ঞেস করলেন আবু হুরায়রাকে, হ্যাভ ইউ হার্ড দিস ওয়ার্ডস ফ্রম গডস মেসেঞ্জার, যে আবু হুরায়রা তুমি কি এই কথাটা আল্লাহ রাসূল থেকে শুনে বলেছো? আবু হুরায়রা তখন উত্তর দিলেন, ইনফ্যাক্ট দিস ওয়ার্ডস হ্যাভ বিন ন্যারেটেড টু আস ফ্রম কাব, না এই কথাটা আসলে কাব থেকে শুনে আমি বলছি। তো আবু বকর ইবনে খুজাইমা said, তো এরপর আবু বকর ইবনে খুজাইমা বললেন, as far as the words the best day in which the sun rises is Friday, there is absolutely no doubt that they are reported by Abu Huraira from the Prophet. উনি বললেন যে এই হাদিসের এই অংশটুকু ঠিক, যে সব থেকে উত্তম দিন হচ্ছে গিয়ে শুক্রবার। এই অংশটুকু আবু হুরায়রা আল্লাহ রসুল থেকে শুনে বলেছেন, কিন্তু বাকি অংশটুকু যে এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিন কিয়ামত হবে, এইটা হচ্ছে কাবাল আহবার থেকে। সো এটা একটা হালকা এভিডেন্স, আমরা ভারী এভিডেন্সটা আস্তে আস্তে দিব। এবার আমরা ইবনে আসাকিরের কিতাব তারিখে দামাস্ক, বিখ্যাত কিতাব, প্রায় 65 ভলিউম, যতটুকু আমার মনে পড়ে মেবি 65 ভলিউমে ওনার এই কিতাবটা, পুরো আদম আসলাম থেকে শুরু করে, এর আগের থেকে শুরু করে একদম ওনার জামানা পর্যন্ত, যখন উনি এটা লেখেন, এটা হচ্ছে আব্বাসীয় খেলাফতের জামানা, ওই সময় পর্যন্ত উনি একটা তারিখের কিতাব লেখেন। সেটার মধ্যে একটা রাওয়ায়াত আছে যে বুখাইর ইবনে আল আশাদ বলেন যে বসর ইবন সাইদ সেইড টু আস, বসর ইবন সাইদ আমাদেরকে বলেন, আমাদের কাছে বর্ণনা করেন যে ফিয়ার গড, আল্লাহকে ভয় করো, এবং প্রোটেক্ট ন্যারেটিভস, এবং রাওয়ায়াত গুলাকে রক্ষা করো, আল্লাহ রসুলের রাওয়াত গুলাকে রক্ষা করো। ফর বাই গড উই আওয়ারসেলভস ওয়ার সিটিং উইথ আবু হুরায়রা, আল্লাহর কসম আমরা আবু হুরায়রার সঙ্গে বসা ছিলাম, while he narrates from God's messenger, যখন তিনি বর্ণনা করতেন আল্লাহ রসুল থেকে, and from কাব, এবং কাব থেকেও। হয় না আবু হুরায়রা কোন একটা পার্টিকুলার বিষয় আলোচনা করছেন এবং তিনি সে আলোচনা করতে গিয়ে উনি এই বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন সেটা আলোচনা করতেন, অথবা কোনো কোরআনের আয়াত থাকলে সেটা উল্লেখ করতেন, অথবা অ্যাডিশনাল কোনো তথ্য ওনার জানা থাকলে কাব থেকে তিনি সেটা আলোচনা করতেন। দেন এরপর কি হতো, আবু হুরায়রা উড লিভ, আবু হুরায়রা যখন তাবিদেরকে এই সমস্ত বিষয় আলোচনা করতেন, বিভিন্ন রাওয়াত শোনাতেন, তো এরপর তিনি ওখান থেকে যখন চলে যেতেন, তখন কি হতো, যারা এই রাওয়াতগুলো শুনেছে, তার কাছ থেকে জেনেছে, শিখেছে, some of us would attribute the narratives of God's messenger to Ka'b and the narratives of Ka'b to God's messenger, তখন যারা যে তাবিরা তার থেকে এই রাওয়াতগুলো শুনতেন এবং লিখে রাখতেন বা মুখস্থ করতেন, তারা গরমিল করে ফেলতো, যেগুলো আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে শুনে বলেছেন সেগুলো কাবের নামে হয়ে যেত, কিছু কিছু সব তো হতো না, কিছু কিছু হতো, আবার যেগুলো কাবের কথা সেগুলো আল্লাহ রসুলে হয়ে যেত, মানে ভুল করতেন তাবিরা, ভুল করতেন, মনে রাখতে পারতেন না, বা কেউ কেউ মনে রাখতে পারতেন না, গরমিল হতো। তো এটা এই রাবারটা পাওয়া যায় ইবন আসাকিরের কিতাব তারিখে দামেস্কে, এবং এই সেম রাবারটাই ইমাম মুসলিমের যে কিতাব কিতাবুত তামিজ, ওই কিতাবুত তামিজের মধ্যে ইমাম মুসলিম উনিও এই কথাটা, এই রাওয়াতটা উল্লেখ করেছেন যে আবু হুরায়রা যখন চলে যেতেন তখন যারা তার কাছ থেকে রাওয়াতগুলো শুনতো, তাবিরা, তারা গরমিল করে ফেলতো। এটা কিতাবুত তামিজের আরেকটা রাওয়ায়াত, যেখানে বলা হচ্ছে যে ফিয়ার গড অ্যান্ড প্রোটেক্ট ন্যারেটিভস, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রসুলের রেওয়াতগুলোকে রক্ষা করো। ফর বাই গড, আল্লাহর কসম, উই আওয়ারসেলভস ওয়ার সিটিং উইথ আবু হুরায়রা while he narrates from God's messenger from Ka'b and the narratives of Ka'b from God's messenger. এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রাই ভুল করতেন, যে আবু হুরায়রা অনেক সময় এমন হতো যে কাবের কথা উনি বলতেন যেটা আল্লাহ রসুল বলেছেন, আবার আল্লাহ রসুলের কথা উনি বলতেন যেটা কাব বলেছেন। আগের রাওয়াতে বলা হচ্ছিল যে ছাত্ররা ভুল করতেন। দুই রকম রাওয়াত পাওয়া যায়, একরকম রাওয়াতে বলা হচ্ছে আবু হুরায়রা ভুল করতেন, আরেক রকম রাওয়াতে বলা হচ্ছে যে না, আবু হুরায়রা ছাত্ররা, তাবিরা ভুল করতেন। তবে আমার মত হচ্ছে যে হ্যাঁ, তাবিরা ভুল করতেন, আবু হুরায়রা ভুল করতেন না। এই ব্যাপারে আপনি ডিটেইলসে কিছু আলোচনা পাবেন ইয়াসির কাদির দ্য স্টোরিজ অফ দ্য প্রফেট পার্ট 13, এই ভিডিও দেখবেন, দ্য রোল অফ হাওয়া ইন দি এক্সপালশন, যে হাওয়ার ভূমিকা কি ছিল যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এই ভিডিও আলোচনা করার সময় উনি এই বিষয়টা, যে আবু হুরায়রার রাওয়াত ওনার ছাত্ররা ভুল করতেন, কোনটা কাবের কোনটা আবু হুরায়রার, এই ব্যাপারে উনি আলোচনা করেছেন এই ভিডিওর মধ্যে। আপনারা 35 মিনিট থেকে শুনবেন। এবং এই ভিডিওটার মধ্যেও যে লাইব্রেরি চ্যাট পার্ট 22 অন ইয়াজুজ মাজুজ বাই শেখ ডক্টর ইয়াসির কাদি,
এটার মধ্যেও আপনারা যাবেন 48 নাম্বার মিনিট থেকে শুনবেন, সেখানেও এই বিষয়টা আলোচনা করা হয়েছে যে আবু হুরায়রার পর ওনার ছাত্ররা তাবিরা ভুল করতেন যে কোনটা আবু হুরায়রার কোনটা কাব আল আহবারের। এবার আমরা দেখাবো যে এই যে আবু হুরায়রা ভুল করতেন বা ওনার ছাত্ররা ভুল করতেন, এটা আরেকটা এক্সাম্পল যেটা ইমাম বুখারী উনিও বলেছেন যে হ্যাঁ এরকম ভুল করতেন। সহিহ মুসলিমে একটা হাদিস, এ তো বুখারীতে নাই কারণ ইমাম বুখারী নিজে এটা সমালোচনা করেছেন, যে আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার, সোমবার দিন তিনি বৃক্ষ আদি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন, তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই রাওয়াতটা আছে সহিহ মুসলিমে এবং এই রাওয়াতের ব্যাপারে ইমাম বুখারী এবং ইবনে তাইমিয়া, ইমাম বুখারী ওনার কিতাব তারিখ আল কবির এবং ইবনে তাইমিয়া ওনার মাজমুউল ফাতাওয়া এই কিতাবের মধ্যে এবং ইবনুল কাইয়িম ওনার কিতাব আল মানারের মধ্যে ওনারা বলেছেন যে এই রাওয়াতটা ইসরাইলি রাওয়াত। ইবনুল কাইয়িম উনি বলেন এটা কোরআনের পরিপন্থী, কারণ কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবী 6 দিনে তৈরি হয়েছে। তিনি বলেছেন এটি ইসরাইলিয়াত থেকে, এটা বনি ইসরাইল থেকে, তাওরাতের ওই অংশ থেকে। তো আমরা জানি যে তাওরাত এবং এই বিষয়ে যে প্রধান সোর্স সেটা হচ্ছে গিয়ে কাব আল আহবার এবং আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন মদিনার একজন রাবাই যিনি আল্লাহ রসুল থাকা অবস্থাতেই ইসলাম গ্রহণ করেছেন, এবং কাব আল আহবার আবু বকর অথবা ওমরের জামানায় ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি ইয়েমান থেকে সিরিয়া চলে যান। তো এই যে যত বনী ইসরাইলের রাওয়ায়াত পাওয়া যায় আমাদের বিভিন্ন রাওয়াতের মধ্যে, কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, এগুলো একটা বড় অংশই কাব আল আহবার থেকে। সো উনি বললেন যে এটা সম্ভবত এটা ইসরাইলিয়াত থেকে। আবু হুরায়রা এই বর্ণনাটি কাব আল আহবার থেকে নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেননি। এবং ইমাম বুখারীও এই সেম ওপিনিয়ন দিয়েছেন এটা ইসরাইলিয়াত। এবং ইবন আল মাদিনী বলেছেন যে এই হাদিসের ইসনাদ ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া নামে একজন ব্যক্তির মাধ্যমে যায় যিনি অবিশ্বস্ত এবং জাল বর্ণনার অভিযোগে অভিযুক্ত। এটা আল বাইহাকি ওনার কিতাব আসমা ওয়াস সিফাত এই কিতাবের মধ্যে। ওকে, তাহলে আমরা দেখালাম যে আবু হুরায়রা অনেক রাওয়াতি আসলে ওনার ছাত্ররা ভুল করেছেন। ওনার ছাত্ররা ভুল করেছেন যে এটা আসলে আল্লাহ রসুল থেকে শুনে বলছেন আবু হুরায়রা, নাকি এটা কাব আল আহবার থেকে শুনে বলেছেন। এটা ছাত্রদের ভুল, এটা আবু হুরায়রা ভুল না। একইভাবে ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবি উনি প্রায় 10টা রাওয়ায়াত উনি উপস্থাপন করেছেন একটা কিতাবের মধ্যে। ইনশাআল্লাহ আমরা এই কিতাবটা নিয়ে একটা লাইভ সামনে করব, যে 10টা রাওয়ায়াত আবু হুরায়রা থেকে যেগুলো মূলত কাব আল আহবার থেকে, কিন্তু এগুলো আসলে হাদিসি কিতাবে লেখা হচ্ছে যেটা আল্লাহ রসুল থেকে। এটা ওনার ওপিনিয়ন। সেই 10টা রাওয়ায়াত নিয়ে ইনশাআল্লাহ আমরা লাইভ করব। বাকি আগে থেকে একটু বলে রাখলাম আর কি। এবার আমরা দেখাবো একটা রাওয়ায়াত দেখাবো, সেটা কিতাবুল মুনতাকা মিন সুনান এই কিতাব, এবং এই কিতাবের যিনি লিখেছেন এবং এই কিতাবের হাদিস যিনি সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন গিয়ে ইবন জারুদ আন নাইসাবুরি। ওনার ইন্তেকাল 307 হিজরিতে। সো ওনার কিতাবের মধ্যে একটা রাওয়ায়াত পাওয়া যায় যেখানে সামুরা ইবন জুনদুব উনি বর্ণনা করেন কার থেকে, কাব আল আহবার থেকে। কি বর্ণনা করেন যে গড সেন্ট অল দ্য প্রফেটস, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের প্রেরণ করেছেন, এবং আদম ওয়াজ আ ভেরি টল পারসন, আদম আলাইহিস সালাম ছিলেন অনেক লম্বা মানুষ। হি স্টুড 60 কিউবিটস হাই ইন দি স্কাই, তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। তাহলে আমরা কিতাব আল মুনতাকা মিন সুনান এই কিতাব থেকে একটা রাওয়ায়াত পেলাম যেখানে বলাই হচ্ছে কাব আল আহবার বলেছেন যে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত লম্বা। এটা আল্লাহ রাসূল থেকে না। কাব আল আহবার তো ইহুদি ছিলেন, পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি সাদা মনে বর্ণনা করেছেন, অর্থাৎ উনি যা জানতেন ডিটেলস তথ্য উনি বর্ণনা করেছেন, উনি কোনো ষড়যন্ত্র করেননি। কিন্তু রাবীরা ভুল করেছেন যে কোনটা কাবের কথা আর কোনটা আল্লাহ রসুলের কথা। এটা রাবীদের ভুলের কারণে এই প্রবলেমটা হয়েছে। এটা আবু হুরায়রার দোষ না, এটা কাব আল আহবারের দোষ না। ওনারা যা জানেন তা বলেছেন, কিন্তু এটা রাবীদের ভুল। আচ্ছা, এখন দেখি আমরা তালমুদ থেকে পড়ব। তালমুদের বাভা বাত্রা, তালমুদের দুইটা মেইন অংশ, একটা হচ্ছে মিশনা, একটা হচ্ছে গামারা। সো গামারার মধ্যে একটা অধ্যায়, সেটা হচ্ছে গিয়ে বাভা বাত্রা 55a-12। সেখানে বলা হচ্ছে যে তাওরাতে যে একটা আয়াত যে অ্যান্ড আই উইল মেক ইউ গো আপরাইট, মুসা আলাইহিস সালামের নামে 5টা কিতাব, জেনেসিস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোনমি, আছে এক্সোডাস। সো লেভিটাসের মধ্যে একটা আয়াতে বলা হচ্ছে 26 নাম্বার চ্যাপ্টার 30 নাম্বার ভার্স যে আমি
তোমাদেরকে সোজা করব, উঁচু করব, সমুচ্চত করব, খাড়া করব। এটা মানে কি? এটার ব্যাখ্যায় রাবাই মায়ার সেইজ, যে রাবাই মায়ার বলেছেন, আগের একজন রাবাই, পূর্ববর্তী একজন রাবাই, তিনি বলেছেন যে ইন দি ফিউচার, ভবিষ্যতে, দ্য জুইশ পিপল উইল হ্যাভ দ্য স্ট্যাচার অফ 200 কিউবিটস। ভবিষ্যতে যখন কিয়ামত দিবস হবে, যখন কিংডম অফ গড, ঈশ্বরের রাজত্ব কায়েম হবে, তখন ইহুদিদের, বনি ইসরায়েলদের প্রত্যেক ব্যক্তির উচ্চতা হবে 200 হাত লম্বা, ইকুইভ্যালেন্ট টু 2 টাইমস দ্য হাইট অফ আদম দ্য ফার্স্ট ম্যান, যেটা হবে আদম আলাইহিস সালামের উচ্চতার দ্বিগুণ। তার মানে আদম আলাইহিস সালাম ছিলেন 100 হাত লম্বা। এটা তালমুদের মধ্যে বাবা বাত্রা 75a-12 এ বর্ণনা করা হচ্ছে, যে রাবাই মায়ার বলেছেন লেভিটিকাস 26:13 ভার্সের ব্যাখ্যায়। একইভাবে স্যানহেড্রিন 100a-9 এ বলা হচ্ছে, দ্য sages engaged in a dispute concerning the interpretation of the verse. আলেমরা, রাবাইরা মত পার্থক্য করেছেন এই আয়াতের ব্যাপারে। কোনটা? ওই লেভিটিকাস 26:13 নম্বর ভার্সে, যেখানে আল্লাহ বলছেন যে অ্যান্ড আই মেড ইউ গো আপরাইট, আমি তোমাদেরকে যখন মিশর থেকে বের করে নিয়ে আসলাম, তোমাদেরকে উদ্ধার করলাম এবং মূসার নেতৃত্বে তোমাদেরকে আমি সহায়তা করলাম, সমুদ্র পার করালাম, তখন আমি তোমাদেরকে সমুচ্যুত করলাম। অ্যান্ড আই মেড ইউ গো আপরাইট, তোমাদেরকে সোজা করলাম, খাড়া করলাম, মানে উদ্ধার করলাম। তো সেটার ব্যাখ্যায় রাবাই মায়ার সেম বলেছেন যে ইন দি এন্ড ডেজ, শেষ জামানাতে যখন ঈশ্বর রাজত্ব কায়েম হবে, তখন পিপল উইল বি 200 কিউবিট, তখন মানুষের উচ্চতা হবে 200 হাত, দ্য ইকুইভ্যালেন্ট অফ টুয়াইস দ্য হাইট অফ অ্যাডাম, যেটা আদম আলাইহিস সালামের উচ্চতা দ্বিগুণ। তার মানে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 100 হাত। একইভাবে শির হাসিরিন রাব্বা 375 এ বলা হচ্ছে, নো দ্যাট ইট ইজ সো অ্যাজ রাবাই সেড, রাবাইরা বলেন আনটিল অ্যাডাম দ্য ফার্স্ট ম্যান সিনড he would hear the voice of divine speech while standing on his feet and was not afraid. আদম গুনাহ করার আগ পর্যন্ত সে ঈশ্বরের, আল্লাহ তাআলার আওয়াজ শুনতো, কিন্তু সে ভয় পেত না, সে তার জায়গাতেই দাঁড়িয়ে থাকতো। Once he sinned, যখন সে গুনাহ করলো, when he heard the voice of divine speech, যখন সে ঈশ্বরের আওয়াজ শুনতো, he was afraid, সে ভয় পেয়ে যেত, and hid, এবং সে লুকিয়ে যেত, as it is stated, যেটা বলা হয়েছে তাওরাতের বুক অফ জেনেসিসে, I heard your voice, আমি তোমার আওয়াজ শুনেছি, the man hid, এবং সে মানুষ লুকিয়ে পড়তো। Rabbi Ivu said, at that moment the height of Adam's stature diminished and it became only 100 cubits. তো সেই সময় যখন সে ভয় পেয়েছিল, গুনাহ করেছিল, সেই মুহূর্ত থেকে আদমের উচ্চতা কমে গিয়েছিল এবং কমে গিয়ে তার উচ্চতা হয়েছিল 100 হাত লম্বা। রাবাই লেভি সেইড, আরেকজন রাবাই লেভি, উনি বলছেন আনটিল অ্যাডাম দ্য ফার্স্ট ম্যান সিনড, যতক্ষণ না আদম গুনাহ করলো, হি উড হিয়ার আ সুদিং ডিভাইন ভয়েস, গুনাহ করার আগে সে আল্লাহ তাআলার আওয়াজ যখন শুনতো, তখন সেটাকে সুদিং মনে হতো। ওয়ান্স হি সিনড, যখন সে গুনাহ করে ফেললো, হি উড হিয়ার আ থান্ডারিং ভয়েস, তখন সে কর্কশ ভয়ঙ্কর আওয়াজ শুনতো গুনাহ করার পর থেকে। ওকে, সেম ভাবে রাবাইনু বাহিয়া ভাইকরা 26:13 এখানেও সেম ভাবে বলা হচ্ছে, রাবাই মায়ারকে কোট করে, যে আদম আলাইহিস সালামের উচ্চতার মতো উচ্চতা হবে ফিউচারে, ভবিষ্যতে বনি ইসরায়েলের মানুষের, সেটা হবে 200 হাত লম্বা, যেটা আদম আলাইহিস সালামের উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা এখন কি কি করলাম? যে আমরা প্রথমে দেখালাম ইউনুস জৌনপুরি সাহেব, ওনার একটা ওপিনিয়ন, যেটা আসলে কাবাল আহবারের রাওয়ায়াত, এটা আমরা প্রমাণ করলাম কিভাবে। প্রথমে কাবাল আহবারের পরিচয় দিলাম এবং তারপর দেখালাম যে আবু হুরায়রা সিরিয়া যেতেন, কাবাল আহবারের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ওনারা তাওরাত এবং রাওয়ায়াত নিয়ে আলোচনা করতেন। এটা প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ, কাবাল আহবারে অনেক কথা ওনার ছাত্ররা ভুলে মনে করতেন এটা আল্লাহ রাসূলের কথা। তৃতীয়ত আমরা দেখালাম কাবাল আহবারের একটা রাওয়ায়াত পাওয়া যায় কিতাব আল মুনতাকা মিন সুনানে, যে কাবাল আহবার বলছেন যে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। এবং চতুর্থ স্টেজ আমরা দেখালাম যে তালমুদের মধ্যে এরকম রাওয়ায়াত পাওয়া যায়, যেখানে বিভিন্ন রাবাইরা বলছেন যে যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়, তখন তার উচ্চতা ছিল 100 হাত। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। সো এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে তো 100 হাতের কথা বলা হচ্ছে, এখানে তো 60 হাতের কথা বলা হচ্ছে না, তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে যে আসলে কাবাল আহবার নিজেও ভুল করেছেন উচ্চতা বলতে গিয়ে।
কিভাবে? আমরা দেখব যে বাইবেলের মধ্যে 60 হাতের বিষয়ে অনেক কথা পাওয়া যায়। যে 60 হাত ছিল, 60 হাত ছিল। কিভাবে? 1 কিংস চ্যাপ্টার 6 ভার্স 2 তে বলা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম যেই উপাসনালয় তৈরি করেছেন, সেই মসজিদের অর্থাৎ আকসা মসজিদের দৈর্ঘ্য ছিল 60 হাত লম্বা। 1 কিংস চ্যাপ্টার 6 ভার্স 2 এবং 2 ক্রনিকলস চ্যাপ্টার 3 ভার্স 3 এখানেও বলা হচ্ছে যে আকসা অর্থাৎ ঈশ্বরের মন্দিরের ভেতরের দৈর্ঘ্য ছিল 60 হাত আর প্রস্থ ছিল 20 হাত। একইভাবে ড্যানিয়েল চ্যাপ্টার 3 ভার্স 1 এ বলা হচ্ছে যে নেবুকাদনেজার কে বাখতেনাসার, যে বনী ইসরায়েলকে বন্দী করে নিয়ে গিয়েছিল ব্যাবিলনে, সে একটি মূর্তি তৈরি করে। সেই মূর্তিটির উচ্চতা ছিল 60 হাত এবং তার প্রস্থ ছিল 6 হাত। সো এখানেও দেখলাম 60 হাত। এজরা, বুক অফ এজরা চ্যাপ্টার 6 ভার্স 3 তে বলা হচ্ছে যখন রাজা সাইরাস, যাকে আমি জুলকারনাইন বলি, সো সাইরাস যখন মুক্ত করলো বনী ইসরায়েলকে, যখন নেবুকাদনেজার বন্দী করে নিয়ে গেল এবং 70 বছর পর সাইরাস তাদেরকে মুক্ত করলো, বনী ইসরায়েলকে মুক্ত করে আবার ফেরত পাঠালো বনী ইসরায়েলকে জেরুজালেমে, তখন যে মন্দিরটা তৈরি করা হলো সেটার উচ্চতা ছিল 60 হাত অর্থাৎ 90 ফুট। 90 ফুট মানে 60 হাত। এটা বাংলাতে 90 ফুট লেখা আছে কিন্তু এটা ইংরেজি ট্রান্সলেশন, সেখানে 60 কিউবিট বলা হচ্ছে। 60 হাতে 90 ফুট হয়। তাছাড়া তালমুদের মধ্যে আমরা বিভিন্ন রাওয়াত পাই। তালমুদের মধ্যে আমরা দেখব যে সানহেদ্রিন 7a 14 নাম্বার, ওখানে কি বলা হচ্ছে? নাও দ্যাট আওয়ার লাভ ইজ নট স্ট্রং, এখন যেহেতু আমাদের ভালোবাসা শক্ত নয়, মজবুত নয়, আ বেড অফ 60 কিউবিট, 60 হাত লম্বা বিছানাও যথেষ্ট নয়। সো আমরা 60 হাতের অনেক কিছু পাচ্ছি। একইভাবে তালমুদের আরো কিছু অংশ সতাহ 10a 5 এ বলা হচ্ছে ইট ইজ টট ইন বারাইতা দ্যাট রাবাই শিমন দ্য পায়াস, ধার্মিক রাবাই শিমন উনি বলেছেন বারাইতাতে, দ্য উইথ বিটুইন দ্য শোল্ডার্স অফ স্যামসন, স্যামসনের এক কাঁধ থেকে অন্য কাঁধের যে ব্যবধান সেটা ছিল 60 কিউবিট, 60 হাত। তারপর ইয়োমা 76a 5 এ বলা হচ্ছে রাবাই এলাজার হা মোদাই রেসপন্ডস অ্যান্ড সেইড দ্য মান্না দ্যাট ফেল ফর দ্য জুইশ পিপল ওয়াজ 60 কিউবিটস হাই, আল্লাহ তাআলা যে মান্না সালোয়া খাইয়েছেন, তো সেই মান্নার উচ্চতা ছিল 60 হাত। আমি এগুলো সব তালমুদ থেকে পড়ছি। মিদ্রাশ তেহিল্লিম 22-21 এ বলা হচ্ছে Rav Taklifa said, we find that the staff of Moshi was 60 cubits long. মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল সেটা 60 হাত লম্বা ছিল। And the final miracle was greater than the first. এবং এর পরবর্তীতে যে আরো মিরাক্কেল হয়, আরো অলৌকিক জিনিস দেখানো হয়, মুজিজা দেখানো হয়, সেটা আরো বেশি গ্রেটার, মহান ছিল। And whenever Moshi would enter the staff into a place, it would leap. Daf Shivoi to Megillah 15b9 এ বলা হচ্ছে elsewhere the Talmud reads, তালমুদের অন্যত্র বলা হচ্ছে this verse as referring to Og, এটা এই আয়াতটা রেফার করছে Og কে, কিং অফ বাশান, যে ছিল বাশানের রাজা, whose teeth were length to 60 cubits, যার দাঁত গুলো ছিল 60 হাত লম্বা। তো সবাইকে অনেক ধন্যবাদ।